সবাই হচ্ছে কোর্স নিয়ে হচ্ছে ক্লাস, মানে বেশিরভাগ কোর্সেস গুলাতে বা হচ্ছে তোমরা যে সকল জায়গায় হচ্ছে অনলাইন ক্লাসগুলো করেছো সেগুলোতে হচ্ছে ক্লাস করা, ক্লাসের কন্টেন্ট, এই সকল জিনিসগুলোর ওপর হচ্ছে বেশি গুরুত্ব দেওয়া হয়। বাট অ্যাডমিশন, হোয়েন ইট কামস টু অ্যাডমিশন টেস্ট, তখন হচ্ছে কিন্তু এক্সামটা তুমি কতটুকু দিচ্ছ, তুমি কতটুকু প্রিপেয়ার্ড, তুমি হচ্ছে এক্সাম নার্ভটা কতটুকু ধরতে পারতেছো, বা এক্সাম প্রেশারটা কিভাবে হ্যান্ডেল করতেছো এক্সামের ভিতরে, এক্সাম টাইমে, সেই জিনিসটা হচ্ছে অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে তোমরা যারা সেকেন্ড টাইমার আছো তারা হচ্ছে এক্সাম দেওয়ার পরে গিয়ে বুঝছো। সো আমরা হচ্ছে এই সেকেন্ড টাইমার রিস্টার্ট ব্যাচে সবচেয়ে বেশি যেই জিনিসটাতে গুরুত্ব দিব সেটা হচ্ছে এক্সাম। আমরা সবচেয়ে বেশি যে জিনিসটাতে গুরুত্ব দিব সেটা হচ্ছে এক্সাম। ওকে, যত এক্সাম দিবে ততই তার একটা প্র্যাকটিস হয়। এক্স্যাক্টলি। সো এক্সামের উপর আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিব, কারণ তোমাদের উইকলি টেস্ট থাকবে, একটা ক্লাসের একটা টপিক শেষ হয়ে গেলে চ্যাপ্টার ওয়াইজ টেস্ট থাকবে, দেন হচ্ছে তোমার সাবজেক্ট ফাইনাল থাকবে, দেন আমরা হচ্ছে একটা স্পেশাল ফিচার নিয়ে আসবো যেটা এখনো আমি ডিসক্লোজ করতেছি না, বিকজ অফ হচ্ছে ধরো এখন যদি বলে দিই তাহলে দেখা যাবে যে হচ্ছে হঠাৎ করে একজন পপ আউট হয়ে কপি করে ফেলবে। তো যাই হোক, সো একটা স্পেশাল এমন একটা ফিচার আমরা নিয়ে আসতেছি যেইখান থেকে তোমরা আসলে অ্যাকচুয়ালি দেখতে পারবা যে এক্সাম নার্ভটা কি, এবং সেই নার্ভটা কোশ্চেন দেখে বা অ্যান্সার দেখে, কিভাবে কোশ্চেন পেপার দেখে কিভাবে অ্যান্সার করলে তুমি হচ্ছে ওই নার্ভটাকে ধরে কন্ট্রোল করে সঠিক অ্যান্সার করতে পারবা, সেই জিনিসগুলো তোমাদেরকে হচ্ছে আমরা একদম হাতে ধরে দেখায় দিব। সো এইটা হচ্ছে আমাদের স্পেশাল একটা দিক। আসসালামু আলাইকুম সবাইকে, তোমাদের সবাইকে স্বাগতম আজকের একটা স্পেশাল লঞ্চিং লাইভে, সেকেন্ড টাইমার রিস্টার্ট ব্যাচ। এসজি সব অপার্স ক্লাসরুম বা তোমরা হচ্ছে এসিএস যেটাই বলো না কেন, সেটাতে হচ্ছে সেকেন্ড টাইমারদের এই ব্যাচটা হচ্ছে একদম সর্বপ্রথম সেকেন্ড টাইমারদের জন্য হচ্ছে ডিজাইন করা, এবং হচ্ছে অনেক দিন থেকেই আমরা হচ্ছে সেই 2021 সাল থেকে শুনে আসতেছি যে সেকেন্ড টাইমারদের জন্য কোনো কোর্স আসবে কিনা, সেকেন্ড টাইমারদের জন্য কোনো কোর্স আসবে কিনা। সো তোমাদের জন্যই হচ্ছে আমরা এই সেকেন্ড টাইমার রিস্টার্ট ব্যাচটা চালু করছি। এখানে তোমাদেরকে একটা জিনিস বলে দিই, তোমরা যারা সায়েন্স থেকে আসো, যারা হচ্ছে গত বছর হচ্ছে ধরো বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে পরীক্ষা দাও নাই, বা হচ্ছে আর্টস গ্রুপগুলোতে যেগুলোতে তোমাদের পরীক্ষা দেওয়ার সুযোগ ছিল তোমরা পরীক্ষা দাও নাই, তারাও কিন্তু হচ্ছে এই বছর যারা সেকেন্ড টাইমার হিসেবে আসো এইচএসসি 2024 ব্যাচ, তারাও কিন্তু হচ্ছে এখানে ট্রাই করবা, কারণ হচ্ছে এটাই কিন্তু তোমাদের লাস্ট সুযোগ, যাতে করে হচ্ছে তোমরা তোমাদের নিজেকে হচ্ছে পাবলিক বিশ্ববিদ্যালয়ে নিজেকে দেখতে পারো। এটার জন্যই হচ্ছে আমরা একটা স্পেশাল টিম নিয়ে আসছি। এইখানে হচ্ছে সেকেন্ড টাইমাররা আছে যারা হচ্ছে সেকেন্ড টাইমার স্পেশালিস্ট, এবং হচ্ছে সেকেন্ড টাইমার হিসেবে হচ্ছে বাংলাদেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে, এবং আমাদের টিমে আরো কিছু এক্সক্লুসিভ পার্সনরা আছে যারা হচ্ছে মানে এই এডটেক ইন্ডাস্ট্রি অথবা হচ্ছে টিউশনে হচ্ছে অনেক বেশি এক্সপিরিয়েন্সড, এবং তাদের ক্লাস তোমরা হচ্ছে সামনে দেখবা যে এই ক্লাসগুলো হচ্ছে পাবলিকলি নেওয়া হবে, এবং সবার সাথেই হচ্ছে আমরা পরিচয় করায় দিব। আমাদের সাথে আছে হচ্ছে ইকরাম ভাইয়া আছে, এবং আরো অনেকেই আছে, একঝাক তরুণ দল যারা হচ্ছে এই কোর্সটাকে কন্ডাক্ট করবে। ইকরাম ভাইয়া। আচ্ছা, আসসালামু আলাইকুম সবাইকে। আমরা আগেই একটা লাইভ করেছিলাম, তো সেখানে আমাদের একটা পরিচয় পর্ব হয়েছিল। তাও আমি বলে দিই যে আমি মোহাম্মদ ইকরামুল হক, আমি বিগত 7 বছর ধরে এই টিচিং ক্যারিয়ারে আছি, এবং টেমরি স্কুল থেকে শুরু করে এসিএস এও আমি সংযুক্ত রয়েছি। তো আশা করি তোমাদের সাথে দেখা হবে এই সেকেন্ড টাইমের এই কোর্সে এবং ব্যাচে। এবং আজকে আমরা পুরো আমাদের যেই রিস্টার্ট ব্যাচের যত কারিকুলাম, ফিচার্স, এবং কেন তুমি সেকেন্ড টাইমার হিসেবে কোন অপরচুনিটি তোমার গ্র্যাব করা দরকার, কোনটা নেওয়া দরকার, সেটা আজকে তোমাকে বলবো, তোমাকে অ্যাডভাইস করব, তোমার সিচুয়েশনটা তোমার সামনে তুলে ধরবো, এবং তোমার এই মুহূর্তে কি ডিসিশন নেওয়া দরকার সেটাও তোমাদেরকে বলবো। এবং আমাদের সাথে যেই পুরো টিম দেখতে পাচ্ছ সেটা কিন্তু সেকেন্ড টাইমার অ্যাজ ওয়েল এজ ফার্স্ট টাইমারও কিন্তু রয়েছে। কেন ভাইয়া? সেকেন্ড টাইমারও তো থাকবেই, ফার্স্ট টাইমার থাকবে, কারণ তুমি ফার্স্ট টাইমে কি ভুল করেছিলে সেটা একমাত্র ফার্স্ট টাইমার ছাড়া কিন্তু কেউ তোমাকে বলে দিতে পারবে না, ঠিক আছে? সে তোমাকে বলবে যে আমি এভাবে পড়েছিলাম দেখে আমি চান্স পেয়েছি, তো অবশ্যই আমি কেন পড়ি নাই যার কারণে আমি সেকেন্ড টাইমার হয়ে গেলাম, সেটাও কিন্তু একটা কোশ্চেনের কথা, ঠিক আছে? তো আমরা বেশি দেরি না করে আমাদের পুরো কারিকুলামের পার্টটা এখনই শুরু করে ফেলবো। তো তোমরা যেখানে থেকেই দেখছো না কেন কমেন্টে জানিয়ে দাও, এবং তোমার বন্ধু বান্ধবদের কাছে লাইভটি শেয়ার করে ফেলো, এবং বাংলাদেশের কোন কোন প্রান্ত থেকে দেখছো তোমরা আমাদেরকে কমেন্টে জানাতে পারো।
ঠিক আছে, তো সবার প্রথমে আমরা ডিপার্টমেন্ট ওয়াইজ একটু আমরা যাই ভাইয়া নাকি? একটু কথা বলে দেই, সেটা হচ্ছে যে আমাদের প্রি বুকিংটা কিন্তু অনেক আগেই স্টার্ট হয়ে গেছে। এই প্রি বুকিং এর মেয়াদটা কিন্তু হচ্ছে 20 তারিখ পর্যন্ত থাকবে, যাতে করে হচ্ছে তোমরা সর্বোচ্চ ডিসকাউন্টটা পেতে পারো। এবং আমি তোমাদেরকে হচ্ছে সাজেস্ট করবো, তোমরা যারা হচ্ছে এখনো ফ্রাস্ট্রেটেড আসো, গুচ্ছর রেজাল্ট কিছুদিন আগে দিয়েছে, যে এখন আমি কি করব, আমি কি সেকেন্ড টাইমের প্রস্তুতি নিব কিনা, বা সেকেন্ড টাইমার হিসেবে আমি সাকসেসফুল হতে পারবো কিনা, বা তোমার মানে যেই হেজিটেশনের জায়গাটা, আমি তোমাদেরকে বলবো সেই হেজিটেশনের জায়গা থেকে বেরোয় তুমি হচ্ছে আজকে আমাদের লাইভ সেশনটা দেখো, এবং তোমার যারা বন্ধুরা আছে, তোমার যারা হচ্ছে ক্লাসমেটসরা যারা আছে, তাদেরকে হচ্ছে একটু শেয়ার করে দাও, যাতে করে হচ্ছে তারাও এই সেশনটা দেখে এটাতে উপকৃত হতে পারে। ওকে, সো আমি হচ্ছে সবাইকে ডিপার্টমেন্টাল ওয়াইজ একটু সবাইকে পরিচয় করে দিব। হ্যাঁ, সো তার আগে ভাইয়া হচ্ছে আমি হচ্ছে একটু দেখাই দিই যে ওরা কিভাবে হচ্ছে কোর্সটাতে এনরোল করবে, সেটা আগে একটু দেখাই দিই, কারণ হচ্ছে অনেকেই হচ্ছে জানে না যে আসলে কিভাবে কোর্সটা কিনতে হবে। সো আমি তো সবাইকে একটু দেখিয়ে দিচ্ছি যে সবাই আবার চলে আসবে একে একে করে। সো আমি হচ্ছে সবাইকে একটু দেখাই দিই যে কিভাবে তোমরা কোর্সটা এনরোল করবে। সো সর্বপ্রথমেই তোমরা যেটা করবা, সো গুগলে সার্চ দিবা, গুগলে সার্চ দিয়ে তোমরা হচ্ছে গুগলে সার্চ দিবা হচ্ছে জয়নাল একাডেমি শপ। এই যে দেখো এখানে লেখাই আছে জয়নাল একাডেমি শপ। এটা সার্চ দিলে একদম সর্বপ্রথমেই দেখবা যে হচ্ছে অপার্স ক্লাসরুমের জয়নাল শপ, এসিএসজি শপ, অথবা হচ্ছে অপার্স ক্লাসরুমের এখানে সর্বপ্রথমে একদম টপেই চলে আসবে এই সার্চটা। সো শুরুতেই তোমরা দেখতে পাচ্ছ যে এখানে দেখো সেকেন্ড টাইমার রিস্টার্ট ব্যাচ 2025। এই সেকেন্ড টাইমার রিস্টার্ট ব্যাচ 2025-এ কিন্তু হচ্ছে এইচএসসি 2024-এ তোমরা যারা সেকেন্ড টাইমার আসো তাদের জন্য, এবং তোমরা যারা হচ্ছে মনে করতেছো যে না আমি হচ্ছে এখন কি করব, আমার আসলে আমি তো সায়েন্স থেকে আমি বিভাগ পরিবর্তন করতে চাই না, তারপরও কি আমি হচ্ছে এই কোর্সটা কিনবো কিনা, বা হচ্ছে আমার কি এই লাইফটা দেখা উচিত কিনা, বা এই কোর্সটা সম্পর্কে আমার জানা উচিত কিনা, আমি তোমাদেরকে অবশ্যই বলবো। কারণ হচ্ছে যে তোমরা অনেকেই যেই ভুলটা করো যে তোমরা হচ্ছে সবগুলা ডোরে হচ্ছে নক করো না। তোমরা হচ্ছে যারা সায়েন্স থেকে আসো শুধু সায়েন্সেই ফোকাস করো, তোমাদের যে বিভাগ পরিবর্তনের যে হিউজ একটা স্কোপ আছে সেই জিনিসগুলো তোমরা দেখো না। আর এখন যেহেতু সেকেন্ড টাইমার হিসেবে তোমরা আসো, তো সেকেন্ড টাইমার হিসেবে তুমি কিন্তু হচ্ছে এই বিভাগ পরিবর্তনের জায়গাটাতে তুমি যদি হচ্ছে ট্রাই করো, দেখা যাবে যে হচ্ছে পাবলিক ইউনিভার্সিটিতে তোমার হচ্ছে কি একটা সিট নিশ্চিত হয়ে যাবে। সো তুমি হচ্ছে এখানে দেখতে পাচ্ছ যে এনরোলমেন্ট ডিটেলস আমি চলে গেলে এখানে দেখো আমাদের কোর্সটা চলে আসছে। এখানে হচ্ছে যারা যারা টিচার প্যানেলে আছে তারা আছে, এবং হচ্ছে এইখানে কিন্তু আমাদের কোর্স সম্পর্কে অনেক একটা বিস্তারিত জিনিস দেওয়া আছে। ওকে, সো কোর্স প্রাইসটা এখন 3000 টাকা। যারা প্রি বুকিং করছো তাদের কাছে মেসেজ চলে যাবে যে একটা কুপন কোড চলে যাবে, যেই কুপন কোডটা দিয়ে তোমরা হচ্ছে এটাতে সর্বোচ্চ ডিসকাউন্ট পেতে পারবে। ওকে, সো আমি হচ্ছে টিমকে ডেকে নিচ্ছি এর পরবর্তীতে যে আসবে। হ্যাঁ, সো আচ্ছা ভাইয়া একটু আসেন, আমি একটু পরিচয় করাই দিই আগে। এটা হচ্ছে আমাদের ইংলিশ ডিপার্টমেন্ট। সো ইংলিশ ডিপার্টমেন্ট আমি তো থাকবোই অ্যাজ এ লিড। তারপরে হচ্ছে এখানে আব্দুল্লাহ আছে, দেন সুমাইয়া আছে, ওরা হচ্ছে নিজেদের পরিচয় দিবে। এবং হচ্ছে তোমরা একটু। আসসালামু আলাইকুম সবাইকে, আমি মোহাম্মদ আব্দুল্লাহ, বর্তমানে পড়াশোনা করছি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালসের বিবিএ ইন মার্কেটিং ডিপার্টমেন্টে। আসসালামু আলাইকুম, আমি সুমাইয়া বিনতে সাজ্জাদ, আমি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে আছি। আচ্ছা সুমাইয়া, একটু হচ্ছে তোমার শর্ট ডিসক্রিপশনটা দিয়ে দাও, বিকজ হচ্ছে অনেকেই হচ্ছে মানে কোয়ারিজ করবে যে বিউপি বা হচ্ছে বিভাগ পরিবর্তন থেকে তুমি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন পড়তেছো। হ্যাঁ, আর আব্দুল্লাহকেও একটু রিকোয়েস্ট করবো যে তোমার হচ্ছে ব্রিফ একটা ডিসক্রিপশন দিয়ে দাও, যাতে করে হচ্ছে ওরা তোমাদেরকে চিনতে পারে আর কি। আচ্ছা, সো আমার অ্যাডমিশন টাইমে আমি মেইনলি প্রিপারেশন নিয়েছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় আইবি এর জন্য, এবং আমি বিউপিতে যখন ভর্তি পরীক্ষা দিই আমার বিউপিতে মেরিট পজিশন ছিল 401তম, অ্যান্ড আমি মার্কেটিং চুজ করি। এর বাইরেও আমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ইউনিটে সম্মিলিত মেধা তালিকায় 17তম স্থান অধিকার করেছিলাম। আচ্ছা, সবার প্রশ্ন থাকতে পারে যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েও কেন এখানে এসেছি, তো একটু শর্ট ডিসক্রিপশন দিই। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বি ইউনিটে 74তম হয়েছি, সি ইউনিটে 120তম হয়েছি, জাহাঙ্গীরনগর আইবিএতে 3rd হয়েছি, জাহাঙ্গীরনগর বি ইউনিটে 41তম হয়েছি, সি ইউনিটে 50তম হয়েছি, বিউপিএফ এ ডাবল এস এ 191তম হয়েছি, এফ ট্রিপল এস এ 246তম হয়েছি, এফবিএস এ 264তম হয়েছি। জি, যতদূর মনে আছে এটাই ডিসক্রিপশন। ওকে, ঠিক আছে ভাইয়া, তাহলে আমরা হচ্ছে পরবর্তী প্যানেল কে একটু কল করি। পরবর্তী প্যানেলে ভাইয়া। ওকে, আমাদের
আচ্ছা দাও, আমাকে দিয়ে দাও মাইকগুলো। তো সব এই যে এই ডিপার্টমেন্টে যারা পরীক্ষা দিতে চায়, বিজনেস ডিপার্টমেন্টে সবচেয়ে বড় ভয়ের যেই সাবজেক্ট সেটা হলো ম্যাথ। এবং আমি সবসময় ম্যাথকে প্রিমিয়াম সাবজেক্ট বলে থাকি, জয়নাল ভাই মাইন্ড করে না, ঠিক আছে? যাই হোক, তো আমাদের প্রিমিয়াম সাবজেক্টে যে প্রিমিয়াম রয়্যাল সাবজেক্ট যে টিচাররা থাকবে তারা চলে আসো। আমাদের রয়্যাল সাবজেক্টের টিচাররা চলে আসছে এবং রয়্যাল সাবজেক্টে যেই টিচার থাকবে, টিচার প্যানেল, সরি, তিনজনই কিন্তু সেকেন্ড টাইমার, আমরা তিনজনই সেকেন্ড টাইমার। ওকে, মুনতাসির এবং আমার আরেকজন সৈনিক আছে ফারদিন, এবং তার সাথে আমিও আছি। আমি 2018 সালে এইচএসসি পরীক্ষা দিই এবং 2018 যেই সেশনে সেখানে আমার চান্স হয় নাই বলতে গেলে, আমি হয়ই নাই বলতে গেলে, ডিরেক্ট বলে দিলাম। বাট এরপরে সেকেন্ড টাইম আমি 2019 সালে পরীক্ষা দিয়ে আমি বিভিন্ন ইউনিভার্সিটিতে চান্স পাই, তার সাথে আমি ভর্তি হয়ে যাই বিউপিতে, এবং তার সাথে সাথে আমি টিচিং ক্যারিয়ার শুরু করি। এবং টেরমিট স্কুলে আমি ম্যাথ ইনস্ট্রাক্টর হিসেবে বিগত 4 বছর ছিলাম, এবং এরপরে আমি এসএসসি এফআরবিতেও ক্লাস নিয়েছি এবং এখনো ম্যাথ ক্লাস নেই আমি। তো আমি এখন বাকি দুইজনকে বলবো যে তাদের পরিচয়টা দিতে। সো সবার প্রথমে আমি মুনতাসিরকে একটু বলবো। মুনতাসির, তোমার পরিচয় পর্বটা একটু দিয়ে দাও। ধন্যবাদ ভাইকে। আমি মোহাম্মদ মুনতাসির মোনেম সাফাত। আমি বর্তমানে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালসের এফবিএস ফ্যাকাল্টির মার্কেটিং ডিপার্টমেন্ট থেকে বিবিএ পার্সিউ করছি, এবং তার পূর্বে আমি যে ছিলাম নর্থ সাউথের এসবিই ডিপার্টমেন্টে একজন স্কলারশিপ স্টুডেন্ট হিসেবে। আর ফার্স্ট টাইমে আমার টার্গেট ছিল ঢাবি আইবিএতে ক্র্যাক করা, বাট সামহাও আনফর্চুনেটলি এটা ক্র্যাক না হওয়াতে সেকেন্ড টাইমে আমি যে বিউপি এফবিএস এ পার্সিউ করি। থ্যাংকস। আচ্ছা, ফারদিন। আসসালামু আলাইকুম, আমি ফারদিন আহমেদ ধ্রুব। আমি বর্তমানে বিউপি এফবিএস ডিপার্টমেন্টের এফবিএস ফ্যাকাল্টির বিবিএ জেনারেল ডিপার্টমেন্টে পড়ছি সেকেন্ড ইয়ারে। আমি মেইনলি এ লেভেল 22 ব্যাচ, মানে এইচএসসি 22 ব্যাচ। তো আমি একজন সেকেন্ড টাইমার। আমার মেইন টার্গেটও মুনতাসির যেমন বললো, ঢাবি আইবিএ ছিল, যেহেতু আমি বিজনেস ব্যাকগ্রাউন্ড থেকে। তো আমার মানে স্কোপও খুব কম ছিল যে ইঞ্জিনিয়ারিং বা ডক্টর এটা হওয়ার তো আর চান্স নেই। তো আমি মেইনলি ডিইউআইবিএতে 22 ব্যাচে চান্স পেয়েছিলাম, কিন্তু সেখানে আমার পজিশন 725 হওয়ার কারণে সাবজেক্ট যেটা আমি পেয়েছিলাম অ্যালোকেট করা হয়েছিল সেটা আমার পছন্দ হয় নাই দেখে আমি বিউপিতে অ্যাজ আ সেকেন্ড টাইমার মানে ট্রাই করি। এরপর আলহামদুলিল্লাহ আমি টপ 200 মধ্যে ছিলাম। পরে আমি বিবিএ জেনারেল ডিপার্টমেন্টে আর কি এনরোল হই। আচ্ছা, তো সবার আগে আমি বলে রাখি, বিউপির কিন্তু একদম টপ ডিপার্টমেন্টের মধ্যে বিবিএ জেনারেল, ঠিক আছে? এবং সেখানে কিন্তু চান্স পেতে হলে অবশ্যই একটা ভালো ফলাফল তোমার পেতে হবে। অ্যান্ড এই বিবিএ জেনারেল থেকে যারা গ্র্যাজুয়েট হয়ে যায় এরপর তাদের জবের যে অপরচুনিটি হিউজ। যাই হোক, জব নিয়ে এখন কোনো কিছু বলবো না, বাট তোমার অবশ্যই জানতে হবে যে কোন কোন ইউনিভার্সিটিতে কোন কোন ডিপার্টমেন্টগুলো রয়্যাল ডিপার্টমেন্ট, প্রিমিয়াম ডিপার্টমেন্ট, ঠিক আছে? সবগুলো তো বড় বড় ডিপার্টমেন্ট আছে, এবং অবভিয়াসলি মার্কেটিং ডিপার্টমেন্টও কিন্তু অনেক প্রিমিয়াম, ঠিক আছে? তো বিউপির মার্কেটিং থেকেও অনেকে লাইফে এখন পর্যন্ত অনেক শাইন করে ফেলেছে। তো এর আমরা 3 জন আছি, ম্যাথ ক্লাস নিব। তো আমাদের পরবর্তী সাবজেক্টের টিচারদের আমি কল করছি, তোমরা একটু চলে আসো। এবং পরবর্তী সাবজেক্ট ম্যাথের পর জিকে। তো জিকে আমাদের রয়্যাল টিচাররা চলে আসো। জিকেও কিন্তু অনেক ভয়ের, আমি জিকে অনেক হেট করি পার্সোনালি, আমি জিকে পড়তে চাই না, আমার মাথায় ঢুকে না। তো আমাদের জিকে টিচাররা বলবে যে কিভাবে তোমাদের পড়া মাথায় ঢুকাই দিবে এই পুরো কোর্সে। এরাও তোমরা দুজন কথা বলো। এরাও আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সালমান সিনান, বর্তমানে পড়াশোনা করছি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালে এফবিএস ফ্যাকাল্টির মার্কেটিং ডিপার্টমেন্টে। এবং আমি আমার অ্যাডমিশন টাইমে বিউপি ছাড়াও জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির বি ইউনিটে এবং চট্টগ্রাম ইউনিভার্সিটির সি ইউনিটে চান্স পাই। এবং আমি আমার অ্যাডমিশন ক্যারিয়ারটা শুরু করি অ্যাজ এ ফার্স্ট টাইমার হিসাবে। আমি ফার্স্ট টাইমে বিউপিতে চান্স পাই, এবং এই চান্স পাওয়ার পিছনে একটা মূল রিজন ছিল আমার এই জিকে প্রিপারেশনটা নেওয়া। যেহেতু আমার পূর্ববর্তী ইনস্ট্রাক্টর বলে গেলেন ম্যাথ অনেক ইম্পর্টেন্ট, হ্যাঁ ম্যাথ অবশ্যই অনেক ইম্পর্টেন্ট, তবে একটা কথা রয়েছে, বাংলা ইংলিশ এই জিনিসগুলো কিন্তু সবাই পারবে, বাট কম্পিটিশনটা হবে মেইনলি কোথায়? জিকেতে। কারণ জিকে আমি যদি বলতে চাই তোমাকে যে তুমি এই কোশ্চেনটা পড়ো এটাই আসবে, এটা কিন্তু কখনোই পসিবল না। এটা কেন আমি কেন এটা কেউই বলতে পারবে না যে এই কোশ্চেনটা তুমি পড়ে যাবো এটাই আসবে, কারণ জিকে এটা কোনো ফিক্স সিলেবাস নেই। এটা আসতে পারে হিস্ট্রি থেকে, এটা আসতে পারে রিসেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স থেকে। সো এই জিনিসটা তোমাদের কাছে অনেকেরই ভয় থাকে যে জিকেটা আমি কিভাবে পড়বো। তোমাদের ভয় দূর করার জন্য আমরা 3 জন রয়েছি তোমাদের সাথে ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে। এবং আমরা 2 জন ফার্স্ট টাইমার রয়েছি, পরবর্তীতে তাদের পরিচয় দিবে। বাট আমাদের সাথে আমাদের আনাস ভাই রয়েছে, সেও কিন্তু একজন সেকেন্ড টাইমার। সে তোমাদের
তোমাদের প্রপার গাইডলাইনটা দিতে পারবে যে সে ফার্স্ট টাইমে কি ভুলগুলো করেছিল, এবং তোমরা যেন সেই ভুলগুলো করে এসেছো বলেই তোমরা এখন সেকেন্ড টাইমার, এবং তোমরা ভবিষ্যতে যেন সেই ভুলগুলো না করে কিভাবে পড়াশোনাগুলো করে নিলে তোমাদের কাঙ্ক্ষিত ফলাফলটা পেতে পারো, সেই দিক নির্দেশনা তোমরা আনাস ভাইয়ের কাছ থেকে পাবা। আমি অনুরোধ করছি আনাস ভাইকে কিছু বলার। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আনাস আব্দুল্লাহ, বর্তমানে বিইউপিতে মাস কমিউনিকেশন জার্নালিজম ডিপার্টমেন্টে পড়াশোনা করতেছি। তো আমি শুধুমাত্র সেকেন্ড টাইমার না, আমি বিভাগ পরিবর্তনের একটি স্টুডেন্ট। আমি সায়েন্স ডিপার্টমেন্ট থেকে আমি সোশ্যাল সায়েন্সে এসেছি। তো যারা যারা এখন বিভাগ পরিবর্তন করতে দ্বিধাবোধ করতেছো যে আমার দ্বারা, তো আমি তো সায়েন্স আর্টস পড়ে আসলাম, আমার দ্বারা সোশ্যাল সায়েন্স হবে কিনা, আমি তো তোমাদেরকে বলবো শুধু হবে না, খুব ভালোভাবেই হবে, ঠিক আছে। আর সায়েন্সে যারা পারো না, অর্থাৎ আমি যখন আমি এইচএসসি দিই আর কি, সায়েন্সে আমি খুবই দুর্বল ছিলাম, আমি ম্যাথ ভালো পারতাম না, আমি কেমিস্ট্রি ভালো বুঝতাম না। তাই আমি সবসময় চেষ্টা করতাম আমি কোনো রকম জাস্ট এইচএসসিটা দিতে পারলেই আমি যেভাবে হোক এই জায়গা থেকে বের হবো আর কি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ বের হতে পারছি। আর বের হওয়ার পিছনে এখন আমি সবসময় বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে যে ইউনিটগুলো ছিল আর কি, বিডি, এগুলোতে সবসময় ফোকাস দিয়ে পড়াশোনা করতাম আর কি। আর পড়াশোনার ক্ষেত্রে যেটা আমার কথা বলে গেল সিনান একটু আগে, যেটা বললো আর কি, যে বাংলা আর ইংলিশ সবাই পারে, যদিও হ্যাঁ বাংলা ইংলিশের পারার ক্ষেত্রেও অনেকেও পারে না। আর জিকের বিষয়টা হচ্ছে অনেক তো ভাস্ট, ঠিক আছে। তো জিকে ভাস্টের বিষয়টা কি হয় কি, যে আমরা কোথায় থেকে পড়বো, কিভাবে পড়বো, কতটুকু পড়তে পারলে আমাদের এখান থেকে প্রশ্ন কমন পাওয়ার সম্ভাবনা আছে, কিংবা আমি কি সবই পড়বো কিনা, এইগুলো বিষয় নিয়ে আমরা অনেক বেশি পরিমাণে হেজিটেট ফিল করি আর কি তোমাদের ক্ষেত্রে। বা আমি যখন ছিলাম তখন আমিও ফিল করতাম আর কি। তো দেখা যাচ্ছে আমি এক ভাই বলতো এটা পড়ো, আরেক ভাই বলতো এটা পড়ো, আলটিমেটলি শেষে দেখা গেল যে আসলে ওইগুলো থেকে তেমন কিছুই আসতেছে না। দেখা যাচ্ছে একটা গোছানোভাবে একটা জিনিস যদি আমি পড়তে পারি, প্রস্তুতি যদি আমি গোছানোভাবে নিতে পারি, তাহলে ওখান থেকে আমি মোটামুটি এনশিওর করতে একটা খুব ভালো একটা মার্কের। আর একটা মার্ক কিংবা 0.25 মার্কও কিন্তু অ্যাডমিশনের ক্ষেত্রে অনেক বেশি কিন্তু গুরুত্ব বহন করে। তাই তোমাদের ক্ষেত্রে আমি বলবো আর কি, যারা সেকেন্ড টাইমার আসছো এরা তো মনে করো বেসিকটা মোটামুটি ক্লিয়ারই থাকে, বাট অ্যাডভান্স কিছু বিষয়গুলো যেগুলো থাকে আর কি, সেই বিষয়গুলো মূলত আমরা শেখানোর চেষ্টা করবো তোমাদেরকে, আরও কত সহজভাবে এই জেনারেল নলেজটাকে তোমাদের সামনে উপস্থাপন করা যায়, তোমরা খুব সহজভাবে শিখতে পারো আর কি। আর কোন কোন বিষয়, কোন কোন টপিক আমরা কতটুকু পড়বো না পড়বো, সেই সমস্ত রোড ম্যাপ বা গাইডলাইন দেওয়ার জন্য আমরা সবাই থাকবো তোমাদের সাথে। এছাড়াও যারা মনে করো পার্সোনাল যাদের তোমাদের মেন্টর দরকার হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আমরা সেটা দিয়ে প্রোভাইড করার সবসময় চেষ্টা করবো আর কি। এছাড়াও জেনারেল নলেজ সম্পর্কে বাকি কিছু কথা তোমাদের আবরার ভাইয়া বলবে। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই খুবই ভালো আছে। আমি তোমাদের আবরার ভাইয়া, কারেন্টলি পড়ছি বাংলাদেশ ইউনিভার্সিটি প্রফেশনালসে ইন্টারন্যাশনাল রিলেশনস ডিপার্টমেন্টে। আচ্ছা, আমি আমার জার্নিটা একটু বলি। আমি ফার্স্টে অ্যাকচুয়ালি সায়েন্সের ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, সো আমার ফার্স্ট টাইম অ্যাকচুয়ালি হয়ে যায়। বাট জিনিসটা হচ্ছে যে আমার ইচ্ছা ছিল যে বুয়েট বা ডিউতে পড়া সায়েন্সে, বাট আলটিমেটলি কলেজ লাইফে পড়াশোনা করি না, খালি ক্লাবের পিছে দৌড়াতাম। সে কারণে আসলে নেই। বাট স্টিল অ্যাডমিশন জার্নি যখন আমি আরো পড়তে শুরু করি, কয়েক মাস পর আমার রিয়ালাইজেশনটা আসে যে আমার অ্যাকচুয়ালি এই ইউনিটে হবে না বা সায়েন্সে হবে না। সো তোমরা আসলে কি শিক্ষা নিতে পারো? তোমরা অনেকেই বলে থাকো যে ভাই আমার তো ফার্স্ট টাইমে সায়েন্স থেকে হয়নি বা ইঞ্জিনিয়ারিং থেকে হয়নি, আমার কি অ্যাকচুয়ালি বি ইউনিটে আসা উচিত বা বিবিএতে পড়া উচিত কিনা? সো আমি যেটা সাজেস্ট করবো, যদি তোমার অ্যাকচুয়ালি খুব ইচ্ছা না থাকে যে হ্যাঁ তোমার যে কোনো সাবজেক্টেই হবে বা একটা সিট থাকবে অ্যাটলিস্ট, তাই আই উড হাইলি সাজেস্ট যে তুমি বি ইউনিট বলো বা বিবিএ বলো, যেখানে একটা প্রেফার করে তুমি অ্যাপ্লাই করো। অ্যান্ড বিবিএ বলো বা বি ইউনিট বলো, এখানে কিন্তু জিকেটা লাগে। হ্যাঁ, বিউপির ক্ষেত্রে বলো তুমি, এখানে কিন্তু জিকেটা দুই জায়গাতেই লাগতেছে। সো এটাই আর কি, আমি কথা বাড়াবো না। জিকের জন্য আমাদের অ্যাকচুয়ালি অনেক প্রিপারেশন আছে, তোমাদেরকে একটা ওভারঅল গাইডলাইন দিতে পারি আমরা, একটা খুবই স্ট্রাকচার্ড ওয়েতে তোমরা পড়তে পারো সেই প্রত্যাশায়। আর একটা জিনিস মাথায় রাখবা, আমরা কিন্তু জিকের খুব অ্যাডভান্স জিনিস পড়ানো শেখাবো। হ্যাঁ, তোমরা যারা শিখছো আগের বছরে, সবগুলো আসলে কাজে তো লাগে না। দেখছো যে তোমাদের অনেক কিছু কমন পড়ে নেই, বা হয়তো তোমাদের একটা ফাঁকা ছিল যেটা তোমরা পূরণ করতে পারো নাই। সো আমরা এই প্রত্যাশায় থাকবো, আমরা তোমাদেরকে যতটুকু রিসোর্স দেওয়ার আমরা তোমাদেরকে সবটুকু দিব যেন তোমরা ভালো একটা মার্কস পেতে পারো। থ্যাংক ইউ। আচ্ছা, আমি আমার পরবর্তী ইনস্ট্রাক্টরকে ডেকে নিচ্ছি আমার পরবর্তী সাবজেক্ট সম্পর্কে তোমাদের কাছে পরিচয় করে দেওয়ার জন্য। বাংলা। আচ্ছা, আমাদের পরবর্তী সাবজেক্ট রয়েছে বাংলা। মার্জিয়া। আসসালামু আলাইকুম এভরিওয়ান। তোমাদের সাথে একবার দেখা হয়েছিল আমাদের, যখন আমরা সেকেন্ড টাইমের প্রিপারেশন কিভাবে নেবে জানিয়েছিলাম। এখন আবার জানাচ্ছি আমাদের লঞ্চিং সম্পর্কে। তো বেসিক্যালি বাংলা নিয়ে যদি কথা বলি, বাংলা ব্যাপারটা অনেক হিউজ।
তোমার না পড়লে তুমি পারবা ব্যাপারটা কিন্তু তেমন না। ওই এইচএসসি বা এসএসসির মতো না আন্দাজে একটা ঢিল দিলাম, এমসিকিউ হলো তো হলো, না হলে তো সমস্যা নেই, মার্ক কাটতেছে না। বাট ব্যাপারটা হচ্ছে বাংলার প্রিপারেশনটা তুমি যেভাবে নিবে সেই জিনিসটা আমরা আগে বলেছি, এখন জাস্ট বলবো বাংলার প্রিপারেশনটা কেন নেওয়া দরকার। তুমি যদি হচ্ছে বাংলার দেখো, তুমি বিউপির কথা চিন্তা করো বা জেইউ এর কথা চিন্তা করো, চিটাগং ইউনিভার্সিটি বা রাজশাহী ইউনিভার্সিটির কথাই চিন্তা করো না কেন, বাংলার জন্য একটা অ্যালোটেড মার্কস তোমার থাকবে। সেটা হতে পারে 20, হতে পারে 30। তো এই যে মার্কসটা একটা অ্যাডমিশন টেস্টে, এই 20 কেন 1 মার্কসের যে কত ভ্যালু সেটা আশা করি তোমরা খুব ভালোভাবেই বুঝে গেছো। কেউ যখন রেজাল্টের মানে ফর্মটা খুলেছো বা ফোরামটা যখন খোলার পরে দেখা গেছে 0.25 এর জন্য ইদার ফেল আর 0.25 এর জন্য চান্স হয়নি তোমার ফেভারিট সাবজেক্টের ফেভারিট ডিপার্টমেন্টে। তো আমি বলবো না যে বাংলার 20 মার্কস তুমি ছেড়ে দাও বা আল্লাহর উপর ছেড়ে দাও, তোমার এমনি চান্সটা চলে আসবে, তোমার প্র্যাকটিস করতে হবে। তো বাংলাটা প্র্যাকটিস করার জন্য বেসিক্যালি তোমার একটা কি বলে, আমরা তোমাদেরকে প্রপার গাইডেন্স দিব, আমরা তোমাদেরকে ওয়েগুলো শিখাবো। লাস্ট টাইমও তোমরা পড়েছো, খুব ভালোভাবেই পড়েছো, কিন্তু সেই পড়াটাকে আরো বেটার করার জন্য আমরা তোমাদের হেল্প করবো। এখন তোমাদের সাথে কথা আমার পরিচয় ব্যাপারে বলিনি, আমি এখন বর্তমানে পড়ছি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালসে মার্কেটিং ডিপার্টমেন্টে, অ্যান্ড অলসো আমি FASS FSSS এক্সাম দিয়েছিলাম, অ্যান্ড আলহামদুলিল্লাহ এসেছিল সবগুলোতেই চান্স। যাই হোক, এখন তোমাদের সাথে তোমাদের সিনিয়র ভাই কথা বলবে বাংলা নিয়ে। আচ্ছা, আমি তো শুরু করলাম জিকে দিয়ে। জিকেতেও তোমাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ, বাংলাতেও দেখা হবে আশা করছি। যেটা বললাম, কোনো সাবজেক্টে কিন্তু আসলে গুরুত্ব কম নয়। তুমি যদি চাও যেহেতু আমি একটা সাবজেক্টে স্কিপ করে আরেকটা সাবজেক্টে বেশি ফোকাস দিব, এটা কিন্তু আসলে পসিবল না। যেহেতু তোমরা সেকেন্ড টাইমার হিসেবে প্রিপারেশন নিচ্ছ, এখন তোমরা অলরেডি এই অ্যাডমিশন ফেজটা একদম পার করে এসেছো, তোমরা দেখে এসেছো যে তোমাদের কোথায় কোথায় ল্যাকিংস ছিল। তো এই ল্যাকিংসগুলো দূর করার জন্য আমরা আশা করি আমাদের যে কোর্স কারিকুলাম সাজানো আছে আগামীতে তোমরা সেটা জানতে পারবে, এবং সেই অনুসারে যখন তোমরা প্রিপারেশন নিবে তোমাদের সেই ল্যাকিংসগুলো ইনশাল্লাহ কভার হয়ে যাবে। এবং বাংলা নিয়ে তোমাদের সাথে ইনশাল্লাহ ক্লাসে সব বিস্তারিত ডিসকাশন হবে, এবং আমি আনাস ভাইকে বলবো বাংলা নিয়ে কিছু দিক নির্দেশনা দেওয়ার জন্য। তো বাংলা নিয়ে যতটা কথা যদি আমরা বলে থাকি আর কি, যে বাংলা কেন গুরুত্বপূর্ণ, আমরা একটু জিকে নিয়ে কথা বললাম, ইংলিশ নিয়ে কথা হলো আর কি। তো বাংলার গুরুত্বপূর্ণ এই জায়গাতেই আমরা সব থেকে বেশি ভয় পাই ব্যাকরণে। আমরা বেশিরভাগ ভরসা করে থাকি বাংলা প্রথম পত্রের দিকে। ব্যাকরণের এই ভয়টা দূর করতে মূলত হচ্ছে আমরা তোমাদের জন্য একটু স্পেশাল কিছু ক্লাস নিয়ে আসবো, এছাড়াও কিছু টেকনিক নিয়ে আসবো যেখানে তোমরা খুব ইজিলি খুব সহজে অ্যান্সারগুলো করতে পারবে। তাই বাংলা ব্যাকরণের ভয় দূর করতে এবং খুব সহজভাবে প্রিসাইজভাবে আমরা তোমাদের শেখাতে চাই। আমি আছি, তোমাদের ভাইয়া এবং আপুরাও থাকবে, ইনশাল্লাহ আমরা খুব বেটার কিছুই করব। আচ্ছা, আমি আমাদের ইকরাম ভাই এবং জয়না ভাইকে একটু সামনে আসার জন্য অনুরোধ করছি। তার আগে একটা কথা বলি, তোমাদের মনে হতে পারে যে আমরা এক্সট্রা কি দিব, সবাই কোর্স করাচ্ছে বাংলা, তো সবাই পড়াচ্ছে বাংলা, সবাই শর্টকাট টেকনিক শেখাচ্ছে, আশা করি কিছু এক্সট্রা দিব দেখে আমরা আবার নতুন করে স্টার্ট করতেছি। তো তোমরাও কিছু ভালো আশা রাখতে পারো আমাদের থেকে। এখন আমরা শিফট করছি। হ্যাঁ, এই জন্যই কিন্তু আমাদের ব্যাচটার নাম রিস্টার্ট ব্যাচ। ওকে, আচ্ছা ওকে জল ভাই আপনি বলেন, আমরা দেখি একটু। আচ্ছা, সবাই হচ্ছে কোর্স নিয়ে হচ্ছে ক্লাস, মানে বেশিরভাগ কোর্সেস গুলাতে বা হচ্ছে তোমরা যে সকল জায়গায় হচ্ছে অনলাইন ক্লাসগুলো করেছো সেগুলোতে হচ্ছে ক্লাস করা, ক্লাসের কন্টেন্ট, এই সকল জিনিসগুলোর ওপর হচ্ছে বেশি গুরুত্ব দেওয়া হয়। বাট অ্যাডমিশন, হোয়েন ইট কামস টু অ্যাডমিশন টেস্ট, তখন হচ্ছে কিন্তু এক্সামটা তুমি কতটুকু দিচ্ছ, তুমি কতটুকু প্রিপেয়ার্ড, তুমি হচ্ছে এক্সাম নার্ভটা কতটুকু ধরতে পারতেছো, বা এক্সাম প্রেশারটা কিভাবে হ্যান্ডেল করতেছো এক্সামের ভিতরে, এক্সাম টাইমে, সেই জিনিসটা হচ্ছে অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে তোমরা যারা সেকেন্ড টাইমার আছো তারা হচ্ছে এক্সাম দেওয়ার পরে গিয়ে বুঝছো। সো আমরা হচ্ছে এই সেকেন্ড টাইমার রিস্টার্ট ব্যাচে সবচেয়ে বেশি যেই জিনিসটাতে গুরুত্ব দিব সেটা হচ্ছে এক্সাম। আমরা সবচেয়ে বেশি যে জিনিসটাতে গুরুত্ব দিব সেটা হচ্ছে এক্সাম। ওকে, যত এক্সাম দিবে ততই তার একটা প্র্যাকটিস হয়ে যাবে। এক্স্যাক্টলি। সো এক্সামের উপর আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিব, কারণ তোমাদের উইকলি টেস্ট থাকবে, একটা ক্লাসের একটা টপিক শেষ হয়ে গেলে চ্যাপ্টার ওয়াইজ টেস্ট থাকবে, দেন হচ্ছে তোমার সাবজেক্ট ফাইনাল থাকবে, দেন আমরা হচ্ছে একটা স্পেশাল ফিচার নিয়ে আসবো যেটা এখনো আমি ডিসক্লোজ করতেছি না, বিকজ অফ হচ্ছে ধরো এখন যদি বলে দিই তাহলে দেখা যাবে যে হচ্ছে হঠাৎ করে একজন পপ আউট হয়ে কপি করে ফেলবে। তো যাই হোক, সো একটা স্পেশাল এমন একটা ফিচার আমরা নিয়ে আসতেছি যেইখান থেকে তোমরা আসলে অ্যাকচুয়ালি দেখতে পারবা যে এক্সাম নার্ভটা কি, এবং সেই নার্ভটা কোশ্চেন দেখে বা অ্যান্সার দেখে, কিভাবে কোশ্চেন পেপার দেখে কিভাবে অ্যান্সার করলে তুমি হচ্ছে ওই নার্ভটাকে ধরে কন্ট্রোল করে সঠিক অ্যান্সার করতে পারবা, সেই জিনিসগুলো তোমাদেরকে হচ্ছে আমরা একদম হাতে ধরে দেখায় দিব। সো এইটা হচ্ছে আমাদের স্পেশাল একটা দিক।
সো এক্সামের উপর হচ্ছে মনে করো যে প্রায় 3-4টা ক্লাসিফাইড তোমরা হচ্ছে সার্ভিস পাবো আমাদের এই কোর্সে, যাতে করে হচ্ছে এক্সাম নার্ভটা তুমি কিভাবে হ্যান্ডেল করতে পারো সেটা তুমি শিখতে পারো। আরো যে ফিচার গুলা ভাইয়ারা তো বললো, যে ক্লাসগুলো কিভাবে নেওয়া হবে, এই যে বাংলার কথা বললো, ম্যাথের কথা বললো বা ইংলিশের কথা বলবো, মানে এই জিনিসগুলা যাতে করে হচ্ছে তোমরা কোন জায়গাটাতে ভুল করছো সেই জিনিসগুলো দেখায় দিবে ক্লাসগুলোতে। এবং ক্লাসের বাইরে অ্যাজ এ হচ্ছে ধরো তোমার কোঅর্ডিনেটর হিসেবে তোমার হচ্ছে প্রিপারেশন সম্পর্কে তোমার যদি কোনো কিছু জানার থাকে, একদম 1-to-1 আমরা হচ্ছে ধরো পুরো টিম তোমাকে হচ্ছে তোমার যে কোনো কোশ্চেনের অ্যান্সার করে দিব। তোমরা হচ্ছে কোন জায়গায় হচ্ছে তোমার ল্যাকিংস থাকতেছে। আমি এখানে একটা জিনিস বলবো, সেটা হচ্ছে তোমরা এই জিনিসটা সম্পর্কে তোমরা জানো কিনা, SWOT শর্ট অ্যানালাইসিস। তোমাদেরকে হচ্ছে তোমার স্ট্রেংথের জোনটা কোথায়, তোমার উইকনেস গুলো কোন জায়গায়, তোমার অপরচুনিটিস গুলো কোন জায়গায়, তোমার থ্রেট কোন জিনিসগুলোতে আছে, সেই জিনিসগুলো আইডেন্টিফাই করে প্রত্যেকটা ক্লাসে যাতে করে হচ্ছে তুমি ম্যাক্সিমাম ইনপুট নিতে পারো এবং হচ্ছে এক্সামে তোমার হচ্ছে ম্যাক্সিমাম আউটপুট দিতে পারো। সেইটার জন্যই হচ্ছে আমরা হচ্ছে প্রিপেয়ার আছি এবং আমরা কোর্সটা এভাবেই ডিজাইন করছি। তোমরা এখানে স্লাইডে দেখতে পাচ্ছ যে কোন কোন ইউনিভার্সিটিতে সেকেন্ড টাইম তুমি এক্সাম দিতে পারবা। এরকম পরবর্তীতে হচ্ছে ভাইয়ারা ডিসকাস করবে যে আসলে মানে সেকেন্ড টাইমারে তোমার স্কোপ গুলো কোথায় কোথায় আছে, মানে কতগুলা সাবজেক্ট আছে, কতগুলা সিটস আছে, এই জিনিসগুলো ভাইয়ারা তোমাদেরকে বুঝিয়ে দিবে। তোমরা অনেকেই কিন্তু জানো না যে আসলে সেকেন্ড টাইম কোন জায়গায় আসলে আসে দেয়া যায়, এই জিনিসটা জানো না। সো এই ভিডিওটা কিন্তু তোমার জন্য গুরুত্বপূর্ণ, নট অনলি যে হ্যাঁ শুধু কোর্সটা, বাট অলসো যে তোমার জানার জন্য যে হ্যাঁ আমার কোথায় কোথায় আমার স্কোপ আছে, আমি কোন জায়গায় মানে এক্সাম দিতে পারবো সেই জিনিসটা। হ্যাঁ আচ্ছা ভাই আমি একটু অ্যাড করি এর সাথে, যে সেকেন্ড টাইমার হিসেবে তোমার যে অপরচুনিটি গুলা, এখানে কিন্তু যেই তোমরা ইউনিভার্সিটি লোগো গুলো দেখতে পাচ্ছ, এটার সাথে তো এগুলো তো আছে, এগুলো হলো একদম মেইন, ঠিক আছে। এবং যারা গ্রুপ চেঞ্জ, বিজনেস, আর্টস নিয়ে এখন চিন্তা ভাবনা করতেছো যে আমি এই মানে রোডেই থাকবো অথবা এই ওয়েতেই থাকবো, তার আগে আমি কিন্তু তোমাকে বলে রাখি যে যারা সায়েন্স থেকে পড়ে, সায়েন্স থেকে গ্রাজুয়েট হয়, তারাও কিন্তু ভবিষ্যতে কিন্তু বিজনেস আর্টসের দিকে কিন্তু যাচ্ছে, ঠিক আছে। সো এইটার উপর ডিপেন্ড করে কিন্তু আমরা বলতে পারি যে তোমার জন্য একটা হিউজ অপরচুনিটি কিন্তু সামনে আছে। তো হতাশ হওয়ার কিছু নাই, তুমি বিউপি দেখতে পারো, তুমি খুলনা ইউনিভার্সিটি দেখতে পারো, তুমি রাজশাহী ইউনিভার্সিটি দেখতে পারো, তুমি চট্টগ্রাম ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর তো আছেই, সবচেয়ে টপ ইউনিভার্সিটি। আমরা এখানে আমাদের স্বপ্ন থাকে জাহাঙ্গীরনগরে পড়ার। সো কোনো অপরচুনিটি বাদ যাবে না, তোমার খালি এখন পড়তে হবে। সো আমরা নেক্সট স্লাইডে একটু যাইবে নাকি? ওকে ভাই এটা আপনি বলে দেন। সো ওই যে এক্সাম গুলোর কথা বলতেছিলাম, সো এইখানে দেখো আমাদের হচ্ছে 120+ ক্লাসেস কিন্তু এখানে দেওয়া আছে। এইটা কিন্তু মানে 120 জাস্ট আ নাম্বার, আসলে 120+ জাস্ট আ নাম্বার। এর বাইরে আরো অনেক ক্লাসেস, গাইডলাইন সেশন, হ্যাঁ, জাস্ট হচ্ছে নট লাইক আদার কোর্সে যে হচ্ছে 10 মিনিটের একটা হচ্ছে জাস্ট গাইডলাইন দিলে ওইটাকেও একটা এজ এ ক্লাস হিসেবে কাউন্ট হলো, ওইটা না। এর বাইরে আরো অনেক ক্লাসেস হবে, এটা জাস্ট হচ্ছে 120 জাস্ট একটা নাম্বার। যেটা বলতেছিলাম, উইকলি এক্সাম, প্রতি সপ্তাহে একটা করে এক্সাম থাকবে। চ্যাপ্টার শেষ হলে চ্যাপ্টার এন্ডে একটা এক্সাম থাকবে। মান্থ শেষ হলে তোমার প্রিপারেশনটা এই মাসে, পুরো মাসে হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টের যেই সকল হচ্ছে ক্লাসেস গুলো হয়েছে, ওই ক্লাসেস গুলোর উপর তোমার দক্ষতাটা কিরকম আসছে, তোমার সেই কোথায় হচ্ছে তুমি ভালো করতেছো, স্ট্রং হইতেছো, সেই জিনিসগুলো যাচাই করার জন্য মান্থলি টেস্ট থাকবে। ফাইনাল মডেল টেস্ট তো থাকবেই। ওকে, ফাইনাল মডেল টেস্ট থাকবে। এইখানে আমি হচ্ছে একটু হচ্ছে মার্ক করে দেই, এই যে দেখো ফেসবুক লাইভ ক্লাস, তো এটা তো আছে ঠিক না। এটার সাথে আমি একটু করে ফেসবুক লাইভ এক্সাম, যে জিনিসটা এখানে অ্যাকচুয়ালি অ্যাড করা হয় না। হ্যাঁ, সো ফেসবুক লাইভ এক্সাম, ঠিক আছে। সো তোমরা অনেকে বলবো ভাইয়া ফেসবুক লাইভ ক্লাস তো সারা জীবন করছি, ফেসবুক লাইভ এক্সাম কি? সো এইটাই হচ্ছে আমাদের কোর্সের আরো একটা নতুন ফিচার, যে জিনিসটা হচ্ছে যারা কোর্সে এনরোলড হবা তারা দেখতে পারবা। ওয়েব অ্যাপে তো ক্লাসগুলো রেকর্ডেড আকারে থেকে যাবে, যে ক্লাসগুলো ফেসবুকে লাইভে হবে সেই ক্লাসগুলো হচ্ছে ওয়েব অ্যাপে রেকর্ডেড আকারে থাকবে। সেটা হচ্ছে সুন্দর করে সাবজেক্ট ওয়াইজ সাজানো থাকবে, একটার পর একটা। তোমার যেই ক্লাসটা দরকার তুমি সেই ক্লাসটা দেখতে পারবা। তারপর হচ্ছে লেকচার স্লাইড তো দেওয়া হবেই, ওয়ান শট ক্লাসও দেওয়া হবে। ধরো হচ্ছে কোনো একটা টপিকের হচ্ছে তোমার একটা ক্লাসের মধ্যে সবকিছু কমপ্লিট করা দরকার, সেটার ওয়ান শট ক্লাস দেওয়া হবে। শিটস দেওয়া হবে, প্র্যাকটিস শিট, এটা হবে প্র্যাকটিস শিট।
মানে তোমার প্র্যাকটিস করার জন্য, তুমি যাতে নিজে প্র্যাকটিস করতে পারো সেই প্র্যাকটিস শিট দেওয়া হবে, যাতে করে হচ্ছে তুমি ক্লাসে যা শিখলা তার বাইরে যদি কখনো কোশ্চেন হয় বা তোমার নিজের নলেজ থেকে, তোমার নিজের বোঝার থেকে তুমি যাতে হচ্ছে প্র্যাকটিস করতে পারো, সেটার জন্য প্র্যাকটিস শিট দেওয়া হবে। আচ্ছা আচ্ছা, আমরা একটু পরের স্লাইডে যাই। থ্যাংক ইউ ভাইয়া এই স্লাইডটা উল্লেখ করার জন্য। আচ্ছা, এরপর আমরা আরো কিছু এক্সক্লুসিভ ফিচার্স দিব যে কেন ইউনিকনেসটা বজায় রাখার জন্য। ঠিক আছে, সবার আগে থাকবে কি সেলফ ক্র্যাকার, মানে কি এক একজন পার্সোনাল যে মানে স্টুডেন্ট থাকবে তার নিজের ইন্ডিভিজুয়াল একটা ট্র্যাকিং ডকুমেন্টেশন থাকবে, যে তুমি বুঝতে পারবা যে তোমার এক্সামের উপর ডিপেন্ড করে, তোমার মার্কিং এর উপর ডিপেন্ড করে কোন কোন টপিকে, কোন কোন অধ্যায়, কোন কোন চ্যাপ্টার অথবা যে কোনো সাবজেক্টই বলো না কেন তুমি আটকাচ্ছ, এবং তোমার কিভাবে পড়াশোনা করা উচিত সেই রিলেটেড একটা অ্যাডভাইস সেশনও কিন্তু থাকবে। সো এটা কিন্তু একটা ইউনিক একটা ফিচার, এবং এটার পুরোটা একটা চার্ট আকারে থাকবে যে তুমি কিভাবে নিজেকে ট্র্যাক করে, নিজের স্টাডিটাকে ট্র্যাক করে তুমি ভালো মতো পড়াশোনা করতে পারো। ঠিক আছে, তো এরপর আমরা 1-to-1 কাউন্সিলিং সেশন করব, যেহেতু সেকেন্ড টাইম আর একটু হয়তো বা ইমোশনাল ব্রেকডাউন হতে পারে, মন খারাপ থাকতে পারে, যে কোনো টাইমে যে কোনো সিচুয়েশন হতে পারে। সেক্ষেত্রে ভাইয়া আমি জয়নাল ভাইয়ের সাথে আলোচনা করেছি, আমাদের টিচার প্যানেলের সাথে আলোচনা করেছি, সেকেন্ড টাইমার যারা আছে স্পেশালি তারা এই জিনিসটা রাজি হয়েছে যে হ্যাঁ, আমাদের স্টুডেন্টরা যারা আমাদের সাথে সংযুক্ত হবে, যারা আছে সবাইকে আমরা মানসিকভাবেও একটা শক্ত মানে একটা প্লেস আমরা দাঁড় করাই দিব, যাতে তারা মানসিকভাবে কখনো ডাউন না হয়ে যায়। ঠিক আছে, তুমি যে কোনো প্রবলেম মানে শেয়ার করতে পারো, তোমার স্টাডি রিলেটেড প্রবলেম থেকে তুমি তোমার নিজের ইমোশনাল প্রবলেমও শেয়ার করতে পারো, যাতে তোমার পড়াশোনার কোনো ব্যাঘাত না ঘটে। ঠিক আছে, এরপরে আমরা 24/7 আমরা সাপোর্ট গ্রুপ থাকবে, তুমি সেখানে পোস্ট করবা, সাথে সাথে কোনো একটা টিচার, কোনো মডারেটর, অ্যাডমিন সেখানে রিপ্লাই দিয়েই দিবে। এটা তুমি একদম এটার জন্য রেডি থাকো। ঠিক আছে, এই সার্ভিসটা একদম 24 ঘন্টা তুমি পাবা। ওকে, এরপর আমরা সুপার সাজেশন দিব। সুপার সাজেশন বলতে গেলে কিন্তু ভাইয়া দেখো, সাজেশন কোনগুলা হয়? সাজেশন হলো যেটা পরীক্ষায় বারবার আসে। ঠিক আছে, এখন আমাদের যে টেকনিকটা হলো সেটা হলো যে তোমার গত বছরের যেগুলা আটকাইছিলা তুমি, ঠিক আছে, আমি বলি 1 থেকে 30টা কোশ্চেন থাকে ম্যাথে, এক্সাম্পল দিলাম, 1 থেকে 30টার মধ্যে 23টা কোশ্চেন সাধারণভাবে যারা প্রিপারেশন নেয় সবাই পারে, বাকি 7টা কোশ্চেনই কিন্তু হয় অ্যাডমিশনের খেলা। ওই 7টা কোশ্চেন যে পারবে, ওই 7টার মধ্যে 3টা-4টা পারে, তার সিট আগায়, অথবা 3টা-4টা পারে না, তার সিট পিছায় যায় একদম। ঠিক আছে, তো এই জিনিসটা আমরা তোমাদেরকে ধরাই দিব যে ওই 7টা কোশ্চেন তুমি কিভাবে সলভ করবা, কেমনে সলভ করবা, অ্যান্ড কোন কোন জিনিসগুলা পড়লে এই 7টা কোয়েশ্চেন তুমি কমন পাবা, অথবা তুমি টপিকটা কমন পাবা, সেটা তোমাকে আমরা জানিয়ে দেবো। ঠিক আছে, তো এটা ছিল। ওকে, আমি একটা জিনিস অ্যাড করি, সেটা হচ্ছে যে 1-to-1 কাউন্সিলিং এর ক্ষেত্রে সেটা হচ্ছে আমরা যেটা করব প্রতি মাসে 1বার বা 2বার, সেটা হচ্ছে জুম সেশনের মাধ্যমে অথবা হচ্ছে গুগল মিটে আমরা হচ্ছে স্টুডেন্টদের সাথে কথা বলবো যে তার প্রবলেমের জায়গাগুলো কোথায়, সে কোথায় কোথায় প্রবলেমগুলো ফেস করতেছে, যাতে করে হচ্ছে সে নিজে স্পিক আউট করতে পারে, এবং সে যাতে তার প্রবলেমগুলো, অনেক সময় দেখা যায় কি প্রবলেমগুলো হচ্ছে কমেন্টে বা হচ্ছে ফেসবুক পোস্টে অনেকেই হচ্ছে মানে বলতে পারে না বা বুঝাইতে পারে না যে আসলে তার প্রবলেমগুলো কোথায়। সো সেই জায়গা থেকে আমরা 1-to-1 কাউন্সিলিংটা হচ্ছে প্রতি মাসে 1 থেকে 2বার হচ্ছে জুম সেশন করব, যাতে করে হচ্ছে স্টুডেন্টরা হচ্ছে তার প্রবলেমগুলো বলতে পারে এবং তার প্রবলেমগুলো যাতে আমরা প্রপারলি সলিউশন করতে পারি। ওকে ভাই, আমরা পরের স্লাইডটা একটু যাই। আচ্ছা, তো আমাদের কোর্স টাইমলাইনটা এখানে দেওয়া আছে যে এনরোলমেন্ট আমাদের শুরু হবে 18th মে, এই তারিখ থেকে আমাদের এনরোলমেন্ট শুরু হবে, এবং ক্লাস স্টার্ট হবে নেক্সট মাসে, অর্থাৎ ঈদের পরপরই, একদম ঈদের পরে, ছুটির পরে যে ফার্স্ট ওয়ার্কিং ডে, অর্থাৎ 16 তারিখ, যেহেতু ঈদে 10 দিন ছুটি দিয়ে দিছে, যদিও প্রত্যেক শনিবারে আমরা এখন অফিস করতেছি, যাই হোক, তো ওই দিন থেকে তোমাদের ক্লাস শুরু হয়ে যাবে পুরো দমে, একদম বিওপির দেখো একদম ডিসেম্বর পর্যন্ত এখানে দেওয়া আছে, কিন্তু আমরা তোমার বিউপির পরীক্ষার আগ পর্যন্ত সাথে থাকবো। ঠিক আছে, এটা অফিসিয়ালি একটা ডেট দেওয়ার, এটা দেওয়া হয়ে গেছে। ঠিক আছে, ওকে, এখানে আরেকটা বিষয় সেটা হচ্ছে যে ক্লাসেস স্টার্ট হচ্ছে 16ই জুন থেকে প্রাইভেট গ্রুপে আমাদের ক্লাসগুলো হবে, বাট ধরো হচ্ছে কালকে থেকেই হচ্ছে আমাদের ক্লাসগুলো শুরু হয়ে যাবে, কারণ হচ্ছে তোমাদের সাথে টিচাররা পরিচিত হবে, কোন কোন টপিকগুলোতে তোমরা দুর্বল থাকো সেই জিনিসগুলো হচ্ছে তোমাদেরকে টাইম টু টাইমে বলা। সো তোমাদের সাথে ডিসকানেক্টেড হয়ে গেলে দেখা যাবে কি তোমরা যারা হচ্ছে সেকেন্ড টাইমার এখন আসো, তারা হচ্ছে মনে করবে যে আরে ভাই আমি কোর্সটা কিনছি, 1 মাস পরে ক্লাস, এই 1 মাস সময়টা তোমাকে যাতে হচ্ছে রেডি এঙ্গেজ রাখা যায়, তোমাকে হচ্ছে তুমি যাতে হচ্ছে রেডি থাকো, বা হচ্ছে তুমি যাতে হচ্ছে সাইকোলজিক্যালি হচ্ছে
ডাউন না হয়ে যাও, সেই জন্য হচ্ছে তোমাকে প্রপারলি গাইডলাইন করার জন্য ভাইয়ারা থাকবে। ভাইয়ারা হচ্ছে বিভিন্ন সময় তোমাদের সাথে হচ্ছে রেকর্ডেড ক্লাসগুলো দিবে, লাইভ ক্লাসও আসবে পাবলিক গ্রুপগুলোতে, যাতে করে হচ্ছে তোমরা এঙ্গেজ থাকো এবং পড়াশোনার মধ্যেই থাকো। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। আমরা পরবর্তীতে যাই। আচ্ছা, এখন থেকে আমাদের ডিপার্টমেন্ট ওয়াইজ পরিচিতি শুরু হয়ে যাবে। তো আমরা আমাদের টিচার যারাই দায়িত্ব আছো তো চলে আসো, তোমরা তোমাদের ডিপার্টমেন্টকে একটু ইয়া করে দাও, সবার সামনে পরিচয় করে দাও। ওকে, আব্দুল্লাহ। ওকে ওকে আব্দুল্লাহ এখন তোমাদেরকে জানাবে যে বিউপি এফবিএস ডিপার্টমেন্টের যত পরিচিতি। আচ্ছা, হ্যালো এভরিওয়ান, আমি শুরুতে ছিলাম, এখন আমি আমার নিজের ডিপার্টমেন্ট সম্পর্কে, নিজের ফ্যাকাল্টি সম্পর্কে কথা বলবো। সো বিউপি এফবিএস হচ্ছে বিউপির ওয়ান অফ দ্য মোস্ট প্রমিনেন্ট ডিপার্টমেন্ট, অ্যান্ড নট জাস্ট ইন বিউপি, এটা বাংলাদেশের ওয়ান অফ দ্য মোস্ট প্রমিনেন্ট বিবিএ ফ্যাকাল্টি। সো বিউপির এফবিএস ডিপার্টমেন্টটা বেসিক্যালি হচ্ছে বিবিএ জেন, এটা হচ্ছে বিউপির ফার্স্ট ডিপার্টমেন্ট যেটাতে বিউপি 2008 সালে যাত্রা শুরু করে। অ্যান্ড তারপর হচ্ছে এআইএস, ফাইন্যান্স, মার্কেটিং অ্যান্ড ম্যানেজমেন্টকে তারা ইন্ট্রোডিউস করে অ্যাজ এ স্পেসিফিক সাবজেক্ট। অ্যান্ড এর বাইরে যদি বলি, এটার মার্কস ডিস্ট্রিবিউশনের কথা, এটাতে ম্যাথে থাকে 40 মার্কস, ইংলিশে 25 মার্কস অ্যান্ড জিকেতে 10 মার্কস। যদিও ম্যাথে অনেক বেশি মার্কস থাকে, বাট ইংলিশে কিন্তু তোমার একটা 5 মার্ক থাকে, যেটাকে তোমাকে ডেফিনেটলি তোমাকে ইংলিশে আলাদা করে পাস করতে হবে যদি তুমি বিউপির এফবিএস এ টিকতে চাও। আর এফবিএস এর ফ্যাসিলিটিসের কথা যদি বলি, বিউপিতে তো ডেফিনেটলি তোমরা জানো যে বিউপিতে কোনো সেশন জট নেই। সো লাইক আদার ডিপার্টমেন্টস, এফবিএসও তোমরা কোনো সেশন জট পাবো না। দ্যাট মিনস এক্স্যাক্টলি 4 ইয়ার্সে তোমরা তোমাদের গ্র্যাজুয়েশন শেষ করতে পারবা। অ্যান্ড অলসো বিউপির এফবিএসটা তোমাদের অনেকের কাছে মনে হতে পারে আমাদের অ্যালামনাই নিয়ে অনেকের একটু চুলকানি থাকে। সো অ্যালামনাইটা অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট। অ্যালামনাই তোমার ক্যারিয়ারে অ্যান্ড ওভারঅল ডেভেলপমেন্টে অনেক বেশি হেল্প করে। যদিও বিউপি কম্পারেটিভলি একটা নতুন ইউনিভার্সিটি, এই ডিপার্টমেন্টগুলো কম্পারেটিভলি নতুন ডিপার্টমেন্ট, বাট বাংলাদেশের অলমোস্ট সব ন্যাশনাল এবং মাল্টিন্যাশনাল কোম্পানির অলমোস্ট সব পজিশনে তুমি তোমার ডিপার্টমেন্টেরই সিনিয়র ইজিলি পেয়ে যাবা। সো তোমরা যে কোনো সময় তাদেরকে রিচ আউট করতে পারবা, যে কোনো ধরনের হেল্প নিতে পারবা। সো এটাই হচ্ছে বিউপি এফবিএস এর শর্ট ইন্ট্রোডাকশনে আমি বলবো। তারপর হচ্ছে যে ইউনিট আবার দেখা হয়ে গেল সবার সাথে। এখন আমরা জানবো জেইউ ইউনিট নিয়ে। আগেই বলি, জাহাঙ্গীরনগরের ক্যাম্পাস আমার সবচেয়ে পছন্দের ক্যাম্পাস। সবার চেয়ে অন্য যত পাবলিক আর প্রাইভেট ভার্সিটি আছে সবার চেয়ে আমার জাহাঙ্গীরনগরের ক্যাম্পাস অনেক পছন্দ। তো এখন জাহাঙ্গীরনগরের বিজনেস যে ফ্যাকাল্টিটা বা ইউনিটটা, সেটা হচ্ছে ই ইউনিট। এখানে অনেকগুলো ইম্পর্টেন্ট ডিপার্টমেন্টস আছে, যেমন অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম, ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং, মার্কেটিং, ম্যানেজমেন্ট। মার্কেটিং আমার খুবই পছন্দের একটা ডিপার্টমেন্ট। আমি সবসময় লক্ষ্য করেছি যে যত মানুষ এক্সট্রা কারিকুলার ভাবে সব দিক দিয়ে অনেক উন্নতি করে, আমি ব্যাকগ্রাউন্ড চেক করে দেখি তারা মার্কেটিং ডিপার্টমেন্টের হয়, কেন জানো? সেই জন্য এটা আমার অনেক পছন্দের একটা ডিপার্টমেন্ট। আর জাহাঙ্গীরনগর আমার অনেক পছন্দের একটা ভার্সিটি। মার্ক ডিস্ট্রিবিউশনটা যদি একটু শর্টকাটে বলি, বাংলায় থাকে 20 মার্ক, ইংলিশে থাকে 20 মার্ক, ম্যাথ অ্যানালিটিক্যাল অ্যাবিলিটিতে থাকে 20 মার্ক, আর বিজনেস রিলেটেড জিকেতে থাকে 20 মার্ক। নাথিং স্পেশাল আর কি। এখানে সবগুলো সমান গুরুত্ব দিয়ে পড়তে হবে, আর যদি সবগুলো একটু সমান মানে একদম ব্যালেন্স করে আমরা গুরুত্ব দিয়ে পড়তে পারি, কোনো ব্যাপারই না। এরপরে আমরা জানবো জেইউ আইবিএ নিয়ে। আমরা যখন আইবিএ এর প্রস্তুতি নিই তখন আমাদের সবার উপরে 3টা অপশন থাকে, ডিইউ আইবিএ, বিউপি এফবিএস, জেইউ আইবিএ। তো জেইউ আইবিএ আমার কেন পছন্দ? কারণ জেইউ আইবিএ এর এনভায়রনমেন্ট আমার এত ভালো লাগে। আমি এখন ঢাকা ভার্সিটিতে যদিও পড়ছি, কিন্তু জেইউ আইবিএতে আমার এত বন্ধু বান্ধব আছে, আর আমি জানি যে ওখানে পরিবেশটা কিরকম। আমি শুধুমাত্র ডিস্টেন্সের জন্য যেতে পারিনি, না হলে আমি জেইউ আইবিএতেই চলে যেতাম। জেইউ আইবিএ এর অ্যালামনাই এত হেল্পফুল অ্যান্ড এত সাপোর্টিভ, মানে বলে বোঝানো যাবে না। আমি সবসময় সবাইকে বলি যে জেইউ আইবিএতে যদি চান্স পেয়ে যাও, জেইউ আইবিএতেই যাও। আমি শুধুমাত্র ডিস্টেন্সের জন্য যেতে পারলাম না। তো জেইউ আইবিএর মার্ক ডিস্ট্রিবিউশনটা যদি একটু বলি, বাংলাতে থাকে 5, মানে বাংলাটার ইম্পর্টেন্সটা এখানে একটু কম। ইংলিশে থাকে 30, ম্যাথমেটিক্যাল অ্যাপটিটিউড অ্যান্ড আইকিউতে থাকে হচ্ছে 30, আর কন্টেম্পোরারি ইস্যুতে থাকে হচ্ছে 15। তো বোঝাই যাচ্ছে যে এখানে বাংলাটার ইম্পর্টেন্স খুব একটা না থাকলেও সবচেয়ে বেশি ইম্পর্টেন্স হচ্ছে ইংলিশ আর ম্যাথসের। এই ইংলিশ আর ম্যাথ দুইটার একটাও যদি একটু বেশি পড়ি আর একটা যদি একটু কম পড়ি, তাহলেও কিন্তু বিপদ হয়ে যায়। দুইটা একদম ব্যালেন্স দিয়ে, সমান গুরুত্ব দিয়ে যদি আমরা পড়ি, কোনো ব্যাপারই না। আমরা যদি একটু প্রশ্ন ব্যাংকগুলো সলভ করি আর একটু যদি আমাদের বেসিকটা ক্লিয়ার থাকে, জেইউ আইবিএ ক্র্যাক করা ইজ রিয়েলি ইজি। সো দ্যাটস অল। আমরা নেক্সট স্লাইডে যাই। সিইউসি ইউনিট। হ্যাঁ,
আচ্ছা, সো সিইউসি ইউনিটে তোমরা 6টা ডিপার্টমেন্টে মূলত পড়তে পারবা। সেটা হচ্ছে অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, ম্যানেজমেন্ট, মার্কেটিং, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স। বাই দ্য ওয়ে, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট সিইউসি ইউনিট হচ্ছে বাংলাদেশের ওয়ান অফ দ্য ফিউ ফ্যাকাল্টি যেখানে তোমরা হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টটা আলাদা করে পেয়ে যাবা। পাবলিক ইউনিভার্সিটি দিস আ ভেরি রিয়ার সাবজেক্ট। আর মার্কস ডিস্ট্রিবিউশনের কথা যদি বলি, ইংলিশে 45, অ্যানালিটিক্যাল স্কিলে 20 অ্যান্ড প্রবলেম সলভিং এ 20। অ্যান্ড এটা একটা স্পেশালিটি হচ্ছে সিইউসি ইউনিটের। তোমরা বিউপির এফবিএস এর ক্ষেত্রে যেরকম দেখো যে সায়েন্সের ক্ষেত্রে, আর্টসের ক্ষেত্রে বা বিজনেস স্টাডিজের ক্ষেত্রে সবারই একটা সেম অ্যাডমিশন প্রসিডিউরের মধ্যে দিয়ে যেতে হয়। সো তুমি যদি বিউপি, এটাও ঠিক সেম প্রসেসে তোমার এক্সাম অ্যাডমিশন টেস্টটা হবে। লাইক তুমি যদি বিজনেস স্টাডিজ থেকে আসো, তুমি যদি সায়েন্স থেকে আসো, আর অন্য যে কোনো বিভাগ থেকে আসো, তোমার কিন্তু একটা সেম অ্যাডমিশন টেস্ট যেটা হচ্ছে এই মার্কস ডিস্ট্রিবিউশন, এটা ফলো করেই তোমাকে এক্সামটা দিতে হবে। সো এটার বেনিফিটটা হচ্ছে তুমি যদি বিউপির জন্য প্রপারলি, যদি জাহাঙ্গীরনগর এফবিএস এর জন্য বিভাগ চেঞ্জের জন্য বা জাহাঙ্গীরনগর আইবিএর জন্য প্রপারলি প্রিপারেশন নাও, এটার জন্য কিন্তু তোমাকে অ্যাডিশনালি কোনো প্রিপারেশন নিতে হবে না। সো অ্যান্ড ডেফিনেটলি এটা একটা খুবই লুক্রেটিভ ডিপার্টমেন্ট, অ্যান্ড চিটাগাং ইউনিভার্সিটির মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট ডিপার্টমেন্ট। অ্যান্ড এরপরে হচ্ছে আরইউবি ইউনিট। আচ্ছা, আরইউবি ইউনিট তো জয়নাল ভাইয়া হয়তোবা এখন উপস্থিত নেই। তো আরইউবি ইউনিটটা আমি নিজেই বলে দেই যে আরইউবি ইউনিটে যে সাবজেক্টগুলো রয়েছে, রাজশাহী ইউনিভার্সিটি কিন্তু এর যে ডিপার্টমেন্টগুলা সেগুলো কিন্তু হিউজ, ঠিক আছে। অ্যান্ড ডিপার্টমেন্ট যদি তুমি দেখতে চাও, আমি একটা দেখাই যে এখানে তুমি ডিপার্টমেন্ট হয়তোবা আর্টসে আছে, এখন তো আমরা বিবিএ বলছি, তো আর্টসের যখন আমরা আলোচনা করব তখন হয়তোবা রাজশাহী ইউনিভার্সিটিটা আসবে। আরইউবি ইউনিট না? আচ্ছা, ঠিক আছে। তো ম্যানেজমেন্ট স্টাডিজ আছে, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি, এটা কিন্তু একটা ইউনিক একটা সাবজেক্ট। অ্যান্ড এই সাবজেক্টে যদি তোমরা কেউ পড়ো এবং বাইরের কান্ট্রিতে যদি কেউ যেতে চাও, তাহলে কিন্তু তোমার স্কলারশিপ অপরচুনিটি কিন্তু অনেক। এটা তোমাদের একটু বলে রাখি যে ট্যুরিজম, হোটেল ট্যুরিজম নিয়ে যদি কেউ পড়তে চাও, ঠিক আছে। অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, এই সাবজেক্টটায় বাইরের কান্ট্রিতে হিউজ স্কলারশিপ যদি তুমি এটাতে আন্ডারগ্রেড করে গ্রাজুয়েশন নিয়ে তুমি যদি যাও। দেন আইবিএ, এখানে আরেকটা জিনিস দেখি, আরইউতে কিন্তু আইবিএও আছে, ঠিক আছে। এটা কিন্তু অনেকেই জানে না যে রাজশাহী ইউনিভার্সিটিতে আইবিএও কিন্তু আছে। হ্যাঁ, তো এটা আজকে জেনে নিলা। তো এটাও যদি আইবিএতে পড়া যদি কারো চান্স থাকে, ঢাকা ইউনিভার্সিটিতে হলো না, জাহাঙ্গীরনগরে হলো না, ঠিক আছে, তো তুমি রাজশাহী ইউনিভার্সিটির এই বি ইউনিটের আইবিএতে তুমি কিন্তু পড়তে পারো, এবং এটার ফিউচারে কিন্তু অনেক বেশি ডিমান্ড থাকবে। এটা আমার যতটুকু মনে পড়ে যে রাজশাহী ইউনিভার্সিটি আইবিএতেও কিন্তু অনেক বেশি কম্পিটিশন হয়, এবং আদার ডিপার্টমেন্টগুলো কিন্তু আছে, অ্যাকাউন্টিং, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, মার্কেটিংও রয়েছে। অ্যান্ড এটার মার্কস ডিস্ট্রিবিউশনটা কিন্তু একদম ওইভাবেই। বাট এখানে আমরা দেখতে পাচ্ছি যে আইসিটি নতুন একটা, আমাদের কিন্তু এখানে একটা সাবজেক্ট অ্যাড হয়ে গিয়েছে যে আইসিটি, কিন্তু এখানে 15 মার্কস আসে। সো এটা তোমাদেরকে একটু ভালো মতো পড়তে হবে, এবং আমাদের কিন্তু অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি এবং টেকনোলজি রিলেটেডও কিন্তু ক্লাস থাকবে, সেগুলো কিন্তু তোমাদের অনেক বেশি হেল্প করবে। ওকে, তো এরপরের আমরা ইয়াতে যাই ডিপার্টমেন্টে। এরপরের ডিপার্টমেন্টটা আমি বলবো জানাল ভাই, আপনি একটু বলে দেন, যেহেতু বিবিএ নিয়ে আলোচনা হচ্ছে। আচ্ছা, খুলনা ইউনিভার্সিটি ডি ইউনিট, মানে মোস্টলি খুলনা ইউনিভার্সিটি ডি ইউনিটটাকে হচ্ছে ধরো খুলনা ইউনিভার্সিটির আইবিএ নামে অনেকে পরিচিত। সো মানে খুলনা ইউনিভার্সিটির আইবিএ অনেকেই করে, বাট অনেকেই জানে না যে আসলে খুলনা ইউনিভার্সিটির ডি ইউনিটটাই হচ্ছে খুলনা ইউনিভার্সিটি আইবিএ হিসেবে পরিচিত। সো এখানে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন আর হচ্ছে আব্দুল্লাহ যেটা বললো যে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, এই সাবজেক্টটা কিন্তু পাবলিক ইউনিভার্সিটিতে পাওয়াটা খুবই রেয়ার। ইভেন ঢাকা ইউনিভার্সিটিতেও হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট এই সাবজেক্টটা নাই, এই ডিপার্টমেন্টটাই নাই, ঠিক আছে। সো এইখানে তোমরা দেখো যে মানে সিলেবাসটা কি আছে। এখানে হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড গ্রামার, যেটা হচ্ছে অ্যাজ ইউজুয়াল অনেক বেশি মার্কস, 45। হ্যাঁ, ম্যাথ অ্যানালিটিক্যাল অ্যাবিলিটিতে হচ্ছে 20 মার্কস আছে। জেনারেল অ্যান্ড বিজনেস নলেজ, দেখো এইটা কিন্তু হচ্ছে জাহাঙ্গীরনগর আইবিএ বা জাহাঙ্গীরনগর ইউনিটে কিন্তু হচ্ছে বিজনেস জিকে নামে একটা সেগমেন্ট আছে। সো ওইটা কিন্তু এইটার সাথে মানে কাভার আপ হয়ে যায় এটা পড়লেই। আর জেনারেল নলেজ এটাতে খুব মানে অল্প পরিমাণে আসে। এখন মানে বিশেষ করে হচ্ছে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের যেই অ্যাডমিশন টেস্টগুলোতে হয়, সেগুলোতে জেনারেল নলেজ মানেই হচ্ছে তোমার বিজনেস রিলেটেড বা ইকোনমিক্স অথবা হচ্ছে ধরো ফাইন্যান্স রিলেটেড যেই ইনফরমেশনগুলা, যেই ধরনের জিকেগুলো, ওগুলাতেই বেশি ফোকাস করে। দেন বিজনেস রাইটিং, এটা হচ্ছে একটা নতুন সেগমেন্ট। তোমরা যারা হচ্ছে আইবি এর প্রিপারেশন নিয়েছিলে গত বছর, তারা কিন্তু হচ্ছে তোমার
অ্যানালিটিক্যাল রাইটিং, ইস্যু রাইটিং অথবা হচ্ছে আর্গুমেন্টেটিভ রাইটিং, এই রাইটিং গুলো তোমরা করছো বা হচ্ছে ফোকাস রাইটিং গুলো করছো। সো এইখানে হচ্ছে বিজনেস রাইটিং এ একটা অপশন আছে, ধরো হচ্ছে তোমাকে বিজনেসের একটা কোনো টপিক দিয়ে দিবে, সেটার উপর তোমাকে লিখতে হবে। আর জেনারেল রাইটিং ধরো হচ্ছে কোনো প্যারাগ্রাফ অথবা হচ্ছে কোনো ফর্মাল লেটার, এগুলা লিখবে। সো খুলনা ইউনিভার্সিটি কিন্তু খুবই খুবই হচ্ছে একটা লুক্রেটিভ জায়গা, যেখানে হচ্ছে তুমি নিজেকে সেট করতে পারো এবং নিজেকে হচ্ছে নিজের ক্যারিয়ারটাকে যদি হচ্ছে ভালো রাখতে মানে সঠিক জায়গায় রাখতে চাও, সেই ক্ষেত্রে হচ্ছে খুলনা ইউনিভার্সিটি ডিউনিট উড বি আ গুড অপশন। ওকে, সো তারপরের যেটা হচ্ছে ওয়াই চুজ বিবিএ, এটা হচ্ছে কে ফারদিন চলে আসো। ফারদিন না, ফারদিনই বলুক। ফারদিন, হ্যাঁ ফারদিন। থ্যাংক ইউ ভাইয়া। তো আমি এখন বলবো যে বিবিএ কেন চুজ করব। মানে আমাদের যেটা বাংলাদেশে একটা আছে যে আমি সায়েন্সে পড়তেছি পরেও বিবিএ, আবার দেখা যায় কমার্সে পড়তেছি পরেও বিবিএ, আর্টসে পড়তেছি পরেও বিবিএ। তো কেন? এটার অবভিয়াসলি একটা কারণ আছে, যেটা হচ্ছে যে সবাই কিন্তু নিজের ইচ্ছায় সায়েন্স নেয় না। বাংলাদেশে এমন একটা দেশ দেখা যায় যে বাবা মা মানে নিজে ধরো কমার্স নিতে ইচ্ছা করছে, আর্টস নিতে ইচ্ছা করছে, কিন্তু বাবা মা চাচ্ছে দেখে সায়েন্সে চলে যাচ্ছি। পরে দেখা যাচ্ছে যে ফিজিক্স কেমিস্ট্রি মোটামুটি কোনো মতে পাশ করে যে না আমি আর ইঞ্জিনিয়ারিং এ যাব না, আমি আর ডক্টর হব না, বিবিএ তে শিফট করলাম। তো বিবিএ কিন্তু বাংলাদেশে একটা মানে যত তোমার মেজর কোর্সেস আছে এর মধ্যে অনেক বেশি মানে বলবো যে একে হচ্ছে প্রচলিত একটা আমাদের যে ভার্সিটির একটা আন্ডার গ্র্যাড হোক আর গ্র্যাজুয়েশনের জন্য এমবিএ। এখন এখানে দেখো আমাদের লেখা আছে যে ওয়াই চুজ বিবিএ, এখানে কয়েকটা দেওয়া আছে যে এন্টারপ্রেনারশিপ, ম্যানেজার। এখন তুমি আমাদেরকে বলতে পারো যে বিবিএ না পড়েও তো অনেকজন এন্টারপ্রেনার হয়েছে, অনেকজন তো দেখা যায় যে মানে ইঞ্জিনিয়ারিং থেকে পরে এমবিএ করে বিজনেস দাঁড়া করাইছে, স্টার্ট আপ দাঁড়া করাইছে, হইতেই পারে। বিবিএ তে একটা অ্যাডভান্টেজ, সত্যি কথা আমি বলবো, এটা বলার জন্য মাইরও খাইতে পারি, যে অন্যান্য কোর্স থেকে বিবিএ তে পড়া আসলেই কম। যেমন হ্যাঁ, কারণ ইঞ্জিনিয়ারিং এর তুলনায় বা মেডিকেলের তুলনায় তুমি যদি বলো, আমার ইঞ্জিনিয়ারিং এর ফ্রেন্ডরা আমি দেখছি যে সারা রাত মানে খারাপ অবস্থা হয়ে যাইতেছে ওদের অ্যাসাইনমেন্ট করতে করতে, কিন্তু বিবিএ তে মোটামুটি কম, একদম অনেক কম না। এটা হচ্ছে যে হ্যাঁ একটু ইউনিভার্সিটি লাইফটা একটু চিল করতে পারবা মোটামুটি তুমি যদি বিবিএ তে পড়ো। কিন্তু হ্যাঁ ওইটাতে অবভিয়াসলি বিউপি পড়ে না, বিউপি তে পড়লে চিল বলে কোনো কথা নেই, যে ডিপার্টমেন্টেই পড়ো। এরপর হচ্ছে তোমার হ্যাঁ এটা হচ্ছে একটা ভার্সেটাইল কোর্স, কারণ আমাদের কিন্তু বিবিএ ডিগ্রিতে ধরো সাইকোলজি, পরে তোমার বাংলাদেশ স্টাডিজ, আরো বিভিন্ন অনেক কোর্স থাকে যেগুলো শুধুমাত্র বিজনেস রিলেটেড যে কোর্স তা না, অনেক ধরনের এমনি র্যান্ডম কোর্স থাকে যেটা আমাদের অন্যান্য যে বিষয়গুলো এগুলো সম্পর্কে জানতে হচ্ছে হেল্প করে। এরপর হচ্ছে তোমার এন্টারপ্রেনারশিপ, হ্যাঁ তুমি যদি একটা স্টার্ট আপ দিতে চাও সেক্ষেত্রে অবভিয়াসলি তোমার কিছু হেল্প হবে, এন্টারপ্রেনারশিপ স্কিল বাড়বে। এরপর আমি দেখি যে বিবিএ যদি আমরা করি কি কি আমাদের মানে আমি যদি এখন মাত্র আন্ডারগ্রেড শেষ করে কি কি চাকরিতে যেতে পারি, প্লাস হচ্ছে আমার হায়ার স্টাডিজ এর পর কি কি চাকরি হতে পারে। তো বিবিএ তে সবচেয়ে লুক্রেটিভ যেই এই মুহূর্তে বাংলাদেশে সবচেয়ে বেশি লুক্রেটিভ যে অফারটা আছে সেটা হচ্ছে অবভিয়াসলি এমটিও, যেটাকে বলা হয় তোমার ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার। এখানে প্রোগ্রাম দেওয়া, হ্যাঁ তো এমটিও পোস্টের যেই জবগুলো আছে এটা কিন্তু সব ব্যাংকেই কিন্তু তোমার এমটিও পোস্টের জবগুলা থাকে। এই এমটিও পোস্টটা কিন্তু তুমি আন্ডারগ্রেড শেষ করে যদি এমটিওতে ঢুকে যাও অ্যাটলিস্ট তোমার স্টার্টিং স্যালারি 60,000 টাকা। এটা যে কোনো বাংলাদেশের ব্যাংক, তুমি ট্রাস্ট ব্যাংক বলো, পরে তোমার মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক অথবা প্রাণ আরএফএল, যে কোনো কোম্পানিতে যাও এমটিওর কিন্তু পোস্টটা অনেক হাই স্যালারি, স্টার্টিং স্যালারি অনেক বেশি। তাছাড়া অন্য আরো অনেক, এখানে দেখো এই যে তোমার ডিজিটাল মার্কেটিং, এই মুহূর্তে কিন্তু ডিজিটাল মার্কেটিং অনেক বেশি একটা তোমার মানে মেজর একটা হাইপ দেখতেছি আমরা ডিজিটাল মার্কেটিং এর জন্য। এরপর হচ্ছে অবভিয়াসলি আমাদের হিউম্যান রিসোর্স ম্যানেজার আছে, পরে ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস আছে। এখন এখানে একটা জিনিস দেওয়া নাই, যেটা হচ্ছে বিবিএ করার সাথে সাথে কিন্তু তুমি কয়েকটা কোর্সও করতে পারো। যেমন ধরো তুমি চার্টার্ড অ্যাকাউন্টেন্টে ভর্তি হয়ে যেতে পারো, সিএ একদম সাথে সাথে শেষ করতে পারবা না, কিন্তু ধরো সিএ তে 3টা লেভেল থাকে, হইতে পারে যে লেভেল 1 শেষ করে ফেললা বিবিএ শেষ হওয়ার সাথে সাথে, তুমি ধরো সিএমএ তে ভর্তি হইতে পারো, কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট, তুমি সিএফএ তে ভর্তি হইতে পারো, চার্টার্ড ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট। তো এগুলাই। এরপরেরটা হচ্ছে আমাদের বিউপিএফএস নিয়ে বলবে, এটা আমাদের
বিউপিএফএ ডাবল এস নিয়ে কথা বলবো আমরা। এফএ ডাবল এস হচ্ছে বিউপির খুবই ফেমাস একটা ডিপার্টমেন্ট, এফবিএস এর পরে অবভিয়াসলি। আচ্ছা আচ্ছা, এই ডিপার্টমেন্ট নিয়ে যদি আমরা কথা বলি, ডিপার্টমেন্টগুলো হচ্ছে ইকোনমিক্স, ডেভেলপমেন্ট স্টাডিজ, দেন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড হচ্ছে সোশিওলজি। তো প্রত্যেকটা ডিপার্টমেন্টের, ইভেন বিউপি এফএ ডাবল এস এরও তোমার কিছু অ্যালোটেড সিট ছিল, যেটা তোমার অবভিয়াসলি ভালো এক্সাম দিয়ে গ্র্যাব করতে হবে, অর এলস পাবে না। তো সিট নাম্বার হচ্ছে আমাদের টোটাল 400। অ্যান্ড আমাদের মার্কস ডিস্ট্রিবিউশন নিয়ে যদি কথা বলি, বাংলার জন্য তোমার অ্যালোটেড মার্কস হচ্ছে 20, ইংলিশের জন্য 40 অ্যান্ড জিকের জন্য তোমার 40, সরি। তো বাংলার জন্য যে 20 মার্কস অ্যান্ড জিকের জন্য ইংলিশের জন্য যে 20 মার্কস, এখানে আমরা দেখতে পাচ্ছি বাংলাটার যদিও ফোকাস এখানে কম, বাংলাটার মার্কস কম, বাট জিকে অ্যান্ড ইংলিশের মার্কস কিন্তু অলমোস্ট সেম। অ্যান্ড দ্যাটস অল। নেক্সট কোনটা? নেক্সট ডিপার্টমেন্ট হচ্ছে আমাদের বিউপিএফ ট্রিপল এস, আর এটা নিয়ে আমাদের ভাইয়া কথা বলবেন। আচ্ছা, আমি আবারও তোমাদের মধ্যে চলে আসলাম। আমি যেহেতু আগে বলেছি আমি বিউপিতে মাস কমিউনিকেশন জার্নালিজম ডিপার্টমেন্টে পড়াশোনা করি। তো মূলত হচ্ছে এটা হচ্ছে আমার ডিপার্টমেন্ট, এটাকে আমি নিজে ওন করে থাকি আর কি। এছাড়াও যদি আমি বলি A+S বা সোশ্যাল সায়েন্স ব্যাকগ্রাউন্ডে কী কী সাবজেক্ট আছে, তাহলে আমরা দেখতে পারি যে ইন্টারন্যাশনাল রিলেশনস, ল, পিস, কনফ্লিক্ট অ্যান্ড হিউম্যান রাইটস। তো এখানে ল সাবজেক্ট যখন আমরা আসি আর কি, তো ল বলতে পারি কি বোঝাতে পারি আমরা এখানে, বাংলাদেশের রয়্যাল সাবজেক্টের মধ্যে কোনো কিছু থাকে তাহলে ল হচ্ছে একটা অন্যতম সাবজেক্ট, যেখানে বিজনেস দিয়ে আমরা হচ্ছে যারা বিজনেস দিতে পারবে তারা সহকারে জাজ হতে পারবে। আর আমি যদি বলি যে আমি এমসিতে পড়াশোনা করতেছি, তো আমাদের যেটা ওন করে থাকে আমরা, সেটা হচ্ছে আমরা 4th স্টেট হিসেবে থাকি আর কি। আর আমি যেহেতু মিডিয়াটিক পার্সোনালিটির সাথে খুবই জড়িত হওয়ার ইচ্ছা আছে আর কি, তো সেখান থেকে আমার এই ডিপার্টমেন্টে চলে আসা। এখন সবার আগে যদি তোমাদেরকে বলি আর কি, যদি এটা বাদ রেখে যদি কিছু কথা বলি তাহলে সেটা আমাকে বলতে হয়, সেটা হচ্ছে যে আমি যে সেকেন্ড টাইমার, আমি যে বিভাগ পরিবর্তন করে এখানে এসেছি, এটা আমার জন্য কিন্তু মোটেও কিন্তু সহজ কোনো জার্নি ছিল না। একদম নতুনভাবে যে আমাদের যে শুরু করা ছিল আমার এখানে আর কি, যে বাংলা হোক, জিকে হোক, ইংলিশ হোক, শুধুমাত্র এই বিষয়গুলোতে যে গুরুত্বপূর্ণ পড়াশোনাটা করা, সেটা আমি যে করতে পারতাম আর কি শুধুমাত্র একটা স্কেডিউল ফলো করার মাধ্যমে। এছাড়াও যদি তোমাদেরকে আমি যদি বলি, যারা এখন সেকেন্ড টাইমার হিসেবে পরীক্ষা দিবা, তোমরা যারা মনে করো যে খুব পরিমাণে হতাশ হচ্ছ, ডিপ্রেশনে থাকতেছো যে আমি সেকেন্ড টাইমার হব, আমার ফ্যামিলি থেকে আমাকে এমনগুলো কথা বলতেছে, আমি কি লুজার, আমাদের কি হবে কি হবে না, এই যে নানাবিধ যে চিন্তা ভাবনা, যে কত কিছু আমাদের মধ্যে যে আসতেছে, এটা সবার জন্যই আসে, আমার জন্য এসেছিল। এই জন্য আমি তোমার যারা সেকেন্ড টাইমার তোমরা যারা আছো, তোমাদের বিষয়গুলো কিন্তু আমি খুব ভালোভাবে রিলেট করতে পারি যে এই সময় হতাশাটা কীভাবে কাজ করে এবং কিভাবে আমরা এখান থেকে আমাদের যে উপর লেভেলে ওঠাটা, আমাদের যে জার্নিটা কীভাবে আমরা শুরু করতে পারবো, কোন পথে এগুলো, কোন গাইডলাইন দিলে আমরা কিন্তু খুব ইজিলি জিনিসটা গ্র্যাব করতে পারবো, এগুলো কিন্তু আমি তোমাদের সাথে পার্সোনালি কিন্তু জিনিস শেয়ার করতে পারবো। ইভেন আমাদের যে টিমমেটগুলো আছে আর কি, তোমাদের টিচার প্যানেল আছে, তারা কিন্তু সেটা শেয়ার করতে পারবে, কারণ আমাদের মধ্যে যারা মোস্ট অফ দেম হচ্ছে সেকেন্ড টাইমার আছে আমরা এখানে। এছাড়াও তোমাদেরকে যদি আমি বলে থাকি, তোমরা সেকেন্ড টাইমার দিবা, তোমরা কিন্তু অলরেডি ডেডিকেটেড, যে তোমরা কিন্তু সেকেন্ড টাইমার জার্নিটা তোমরা কিন্তু ফোন করতে চাও, তোমরা চান্স পেতে চাও, একটা পাবলিক সিট দখল করতে চাও। এখন দেখো অনেক কিন্তু সেকেন্ড টাইম দিবে না, কারণ তারা কিন্তু অলরেডি কিন্তু হেরে গেছে, তারা কিন্তু এই ফিল্ডে আর নেই যে আমরা সেকেন্ড টাইম দিব না। অনেকে দেখা যাবে যে যারা প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে গেছে, অনেকে দেখা যাবে ন্যাশনালে ভর্তি হয়ে গেছে, বাট তোমরা যারা এখন হাল ছাড়ো নাই, তোমাদের জন্য হচ্ছে শুভকামনা, তোমাদের জন্য আমাদের এই রিস্টার্ট ব্যাচ। আমরা আশা করি তোমাদের এই যে পথের যে আন্দোলনটা, তোমাদের যে সামনে এগিয়ে যাওয়ার পথটা, এটা কিন্তু জার্নি যতটা সহজ করতে পারি আমরা, এটাই কিন্তু আমাদের মূল লক্ষ্য, এটাই কিন্তু আমাদের মূল চ্যালেঞ্জ, যে তোমাদেরকে কিভাবে আমরা পাবলিকান করতে পারবো, এটাই হচ্ছে আমাদের দায়িত্ববোধ, এটাই আমাদের কিন্তু কর্তব্য এক প্রকারে। এর জন্য তোমার যারা মনে করো যে থাকবা, যারা মনে করো মেন্টালি সমস্যা, মনে করো যে খুবই ডাউনে থাকবা বলো না কেন, বা অন্য কোনো কিছু থাকবা না কেন না, সব ক্ষেত্রে কিন্তু আমরা চেষ্টা করবো তোমাদেরকে সবসময় মোটিভেশন তো থাকবেই, পাশাপাশি শিক্ষা ক্ষেত্রে কীভাবে স্মার্ট ওয়েতে আমাদেরকে দিতে পারে আর কি, সেটার চেষ্টাটা আমরা সবসময় করার চেষ্টাটা করবো আর কি। আর তাহলে ঠিক আছে আনাস, আমরা হচ্ছে পরবর্তী স্লাইডে চলে যাই। জেইউবি ইউনিট, অনেকেই হচ্ছে অপেক্ষা করতেছে জেইউবি ইউনিট নিয়ে, কে বলবে জেইউবি ইউনিটটা, অনেকেরই হচ্ছে কিন্তু টার্গেট থাকে জেইউবি ইউনিটে। সো হ্যাঁ, আবরার চলে আসো।
কি অবস্থা সবার? আশা করি ভালো আছো। আসো জিইউতে চলে যাই আমরা। বিউপি থেকে কি কি ডিপার্টমেন্ট আছে সবার। আচ্ছা আবরার কিছু বলার আগে আমি হচ্ছে আবরারকে একটা টাস্ক দিচ্ছি যে এখানে যেগুলো ইংলিশ নেম আছে এগুলার হচ্ছে বাংলা ডিপার্টমেন্টের নামগুলো একটু বলে দিবা। আচ্ছা চেষ্টা করি। এটা হচ্ছে অর্থনীতি, এটা হচ্ছে আচ্ছা এটা নৃতত্ত্ব, নৃতত্ত্ব। হ্যাঁ, এটা লোক প্রশাসন। হ্যাঁ, এই তিনটা। জিওগ্রাফি হচ্ছে ভূগোল এন্ড হচ্ছে আবহাওয়া। হ্যাঁ ঠিক আছে, আবহাওয়া অফিস কিন্তু পানিতে ডুবে গেছে বৃষ্টি হলেই। ওকে, তারপর হচ্ছে আরবান এন্ড রিজিওনাল প্ল্যানিং। আরবান তো তোমরা জানোই শহর, এবং হচ্ছে আঞ্চলিক প্ল্যানিং নিয়ে এইগুলা। গভর্নমেন্ট এন্ড পলিটিক্স, বাংলাদেশে গভর্নমেন্ট এন্ড পলিটিক্স এর অবস্থা খুবই খারাপ। সো তোমরা চাইলে এটাতে মানে ভালো মানে ভর্তি হয়ে তোমরা চান্স পেয়ে তোমরা হচ্ছে গভর্নমেন্ট এবং পলিটিক্সটাকে ভালো করতে পারো। ওকে, হ্যাঁ আচ্ছা, সো অনেক মজা হলো। আসো দেখো এগুলো যে ডিপার্টমেন্ট দেওয়া আছে, হ্যাঁ এগুলোর জন্য আসলে কিভাবে প্রিপারেশন নিব ভাইয়া পুরা দেখো। বাংলার ক্ষেত্রে থাকে ইংলিশ, জিকে, ম্যাথ, আইকিউ। হ্যাঁ, বাংলার ক্ষেত্রে কিন্তু 20 মার্ক থাকে, ইংলিশে থাকে 20 মার্ক, আর জিকে তে থাকে 15 মার্ক, আর ম্যাথে থাকে 20, আর আইকিউতে 5। আসলে বাংলার ক্ষেত্রে কিরকম বাংলা থাকে, নর্মাল যে গ্রামার থাকে আর আমাদের সাহিত্য পাঠে যেগুলো বাংলা থাকে ফার্স্ট পেপারে ওগুলো পড়লে হয়ে যাবে। ইংলিশে হচ্ছে নর্মাল গ্রামার থাকে আর ফার্স্ট পেপার থেকে কিছু আসে। আচ্ছা, জিকের ক্ষেত্রে কি আমরা যে বিউপির জন্য জিকে প্রিপারেশন নিব বা ডিউর জন্য যারা ফার্স্ট টাইম নিছে সেম প্রিপারেশন তোমার হয়ে যাবে। প্রবলেমটা হচ্ছে তোমার ম্যাথ আর আইকিউতে প্রবলেমটা হবে। কেন? কারণ ম্যাথে কিন্তু বেসিক্যালি অনেকে মনে করো যে FSSS যার প্রিপারেশন নেয় বা বিউনিট নেয় ওরা কিন্তু টুকটাক ম্যাথ করে না। এখানে জাস্ট বেসিক ম্যাথ গুলো আসে, ওরকম HSC স্ট্যান্ডার্ড এত কঠিন আসবে না। সো এটা নিয়ে প্যারা নিও না। আইকিউটা কি, এটা অনেক ছোট জিনিস, বাট তোমার একটু স্কিল ডেভেলপমেন্টে ইনশিওর করবে বা তোমার আইকিউ নিয়ে তুমি কতটুকু জানো এটা জাস্ট একটু দেখবে। হ্যাঁ, অ্যানালাইটিক্যাল এবিলিটি, খুব একটা বেশি প্যারা নেওয়ার কিছু নাই। পরেরটায় আসি আমরা। দেখো সি ইউনিট যেটা, এখানে সবচেয়ে মজার ডিপার্টমেন্ট আছে কি কি? ইংলিশ আছে, IR আছে, হিস্ট্রি আছে, ফিলোসফি আছে, ইনস্টিটিউট অফ কম্পারেটিভ লিটারেচার এন্ড কালচার। এটা আগে বঙ্গবন্ধুর নামে ছিল। ডিপার্টমেন্টে উঠাতে ব্যান। আর্কিওলজি, MCJ, ল এন্ড জাস্টিস। হ্যাঁ দেখো এইটা থেকে মজার জিনিস জিকে যেটা, হ্যাঁ বাংলার ইংলিশ তো সেম প্রিপারেশন যেটা আগের ইউনিটে নিচ্ছো, বাট জিকের ক্ষেত্রে কিন্তু তোমার জাস্ট নর্মাল জিকে পড়লে হবে না। এগুলো ডিপার্টমেন্টে যে তোমার বেসিক নলেজ এগুলো রাখতে হবে। হ্যাঁ, তোমার এই জিকেটা কিন্তু নর্মাল জিকে আসবে, প্লাস এগুলো ডিপার্টমেন্ট নিয়েও টুকটাক জিকে আসতে পারে। সো এটাই আর কি জিও BNC ইউনিট নিয়ে। আমি নেক্সট আমার মাইকটা হ্যান্ড ওভার করবো সিনান ভাইয়াকে। নাও ভাইয়া। আচ্ছা, থ্যাংক ইউ আবরার। সিওবি ইউনিট। আচ্ছা, আবরার তো বলে গেল জিও সম্পর্কে, আমি আবার তোমাদের একটু সিইউতে নিয়ে যাই। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন ডিপার্টমেন্ট রয়েছে, যেমন বাংলা, লিটারেচার, ইংলিশ, ফিলোসফি, ইসলামিক হিস্টোরি, বাংলাদেশ স্টাডিজ, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিঙ্গুইস্টিক, আর আরেকটা রয়েছে সংস্কৃতি। এই সংস্কৃতি ডিপার্টমেন্টের কথা অনেকে বলে যে সংস্কৃতি পড়ে আমরা কি করবো, সংস্কৃতি পড়ে বিসিএস দিবা, বিসিএস ছাড়া আর কি করবা, সংস্কৃতি পড়ে তার সংস্কৃত ভাষায় কথা বলবো না। আচ্ছা চলো আমরা দেখে নিই এখানে মার্ক ডিস্ট্রিবিউশনটা কি থাকে। এখানে মার্ক ডিস্ট্রিবিউশন থাকে জিকে তে 40, ইংলিশে থাকে 30 এবং বাংলায় থাকে 30। আচ্ছা, জিকে প্রিপারেশনটা যেভাবে আমরা নিতে বলবো তোমরা সেভাবে নিলে আশা করি জিকে তোমরা গ্র্যাব করতে পারবা। কারণ আমাদের সাথে আমাদের একজন ইনস্ট্রাক্টর রয়েছে যে একই সাথে চট্টগ্রাম ইউনিভার্সিটিতেও চান্স পেয়েছিল, তার কাছ থেকে আমরা আশা করি তোমরা সম্পূর্ণ প্রিপারেশনটা তার মাধ্যমে নিয়ে নিতে পারবা। তো নেক্সট স্লাইডে আমরা যদি আচ্ছা নেক্সট স্লাইডে যাওয়ার আগে আমি হচ্ছে এখানে এই যে সিনান যেটা বললো যে সংস্কৃত শিখে হচ্ছে মানে শুধু BCS ক্যাডারই হইতে পারবা কিনা, আসলে মানে আমাদের মধ্যে আমরা হচ্ছে অনেকেই জানি না যে আসলে ল্যাঙ্গুয়েজ কিন্তু একটা পাওয়ার। হ্যাঁ, মানে তুমি ধরো হচ্ছে যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ শিখলে তোমার হচ্ছে কিন্তু মানে কমিউনিকেশনের যে ব্যারিয়ারটা, ধরো তুমি সংস্কৃত শিখছো, হ্যাঁ সো সংস্কৃত শিখলে কি তুমি শুধু BCS ক্যাডার হয়ে আর কিছু অন্য কিছু করতে পারবা না? আসলে এরকম কিন্তু কিছু না। হ্যাঁ, এখানে কিন্তু অনেকগুলো ডিপার্টমেন্ট আছে, দেখো ল্যাঙ্গুয়েজ এন্ড লিঙ্গুইস্টিক, পার্সিয়ান ল্যাঙ্গুয়েজ এন্ড লিটারেচার, হ্যাঁ ইংলিশ তো আছেই, সো আবার সংস্কৃত। এই মানে এই ল্যাঙ্গুয়েজ গুলা শিখাটা মানে ল্যাঙ্গুয়েজ তুমি যদি জানতে পারো মানে লিঙ্গুইস্টিক জিনিসটাতে তুমি যদি হচ্ছে গ্র্যাব করতে পারো, বা সংস্কৃত বলা মানুষ কিন্তু খুব কমই আছে, বাট আমাদের দেশে হচ্ছে ভাষা চর্চা যেটা বাংলা ভাষার বেশিরভাগ কিন্তু হচ্ছে সংস্কৃত থেকে আসছে। সো তোমার কিন্তু একটা অন্য রকমের একটা পাওয়ার চলে আসবে, যাতে করে হচ্ছে তুমি কি কমিউনিকেশনটা বাড়াইতে পারবা। আর এখনকার সময়ে কিন্তু হচ্ছে ধরো কোনো কোয়ালিফিকেশনই দরকার হয় না, জাস্ট যদি তোমার হচ্ছে
কমিউনিকেশন স্কিল বা হচ্ছে কোনো একটা ল্যাঙ্গুয়েজ শেখা থাকে। ওকে, সো আমি বলবো যে এইখানে প্রত্যেকটা ডিপার্টমেন্টই কিন্তু খুবই রিচ, এবং হচ্ছে তুমি চাইলেই হচ্ছে মনে করো যে তুমি চিন্তা করবা যে আরে সংস্কৃতিতে পড়বো, শুধু তো বিসিএস ক্যাডার হওয়া ছাড়া অন্য কিছু হতে পারবো না। আসলে কিন্তু ওরকম কিছু না, ঠিক আছে? মানে সংস্কৃত শিখে কিন্তু অনেক মাল্টি ন্যাশনাল অর্গানাইজেশনে অনেকে জব করতেছে, ঠিক আছে? সো ওকে, তো পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। এই যে হিজিবিজি লাগতেছে এখানে, হ্যাঁ, এই যে দেখো এখানে হচ্ছে দেখো আর ইউ এই ইউনিটে অনেক হিজিবিজি, ঠিক আছে? এই যে থিয়েটার এন্ড ড্রামা, উর্দু, এই যে দেখো অনেক, এই যে সংস্কৃত, উর্দু, ল এন্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন, এগুলো এমন কোনো সাবজেক্ট নাই যেখানে এখানে অফার করছেন। এক্স্যাক্টলি, ঠিক আছে? সো অনেক সাবজেক্ট আছে, তার মানে হচ্ছে হিউজ স্কোপ, হিউজ। ওকে, ঠিক আছে। ভাই এখানে আমাদের আর ইউ ইউনিটের আমাদের সিট কিন্তু অলমোস্ট 1800 প্লাস। তো এখানে তোমাদের জন্য একটা হিউজ অপরচুনিটি রয়েছে, যেহেতু ডিপার্টমেন্টটা অনেক, সিটও অনেক বেশি। তো তোমরা ট্রাই করলে ইনশাল্লাহ তোমরা সিটগুলো গ্র্যাব করতে পারবে। ভাই নেক্সট। ওকে, আচ্ছা, আর ইউ সি এই ইউনিটের জন্য যে মার্ক ডিস্ট্রিবিউশনটা থাকে, মূলত জিকেতে থাকে 30 নাম্বার, ইংলিশে থাকে 35 নাম্বার এবং বাংলায় থাকে 35 নাম্বার। এই যে প্রিপারেশনটা, এটা অন্যান্য ভার্সিটির মতোই, এখানে নতুনত্ব খুব বেশি কিছু নেই। খুব বেশি নতুন ভাবে কোনো প্রিপারেশন তোমাদের নিতে হবে না। অন্যান্য ভার্সিটি যে প্রিপারেশনটা তোমরা নিয়েছো বা নিচ্ছ, সেই প্রিপারেশন দিয়ে এটাও গ্র্যাব করা সম্ভব, যেহেতু এখানে অনেকগুলো সিট রয়েছে। তো গো ফর ইট। আচ্ছা, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। আমরা এখন কথা বলবো কেইউসি ইউনিট বা খুলনা ইউনিভার্সিটি সি ইউনিট নিয়ে। খুবই মানে রিনোন অ্যান্ড ফেমাস একটা ইউনিট। আচ্ছা, এখানকার ডিপার্টমেন্টস গুলো হচ্ছে তোমার ইকোনমিক্স, ব্যাচেলর অফ এডুকেশন, সোশিওলজি, ডেভেলপমেন্ট স্টাডিজ, ম্যাস কমিউনিকেশন অ্যান্ড ল। তো প্রত্যেকটা ডিপার্টমেন্টই কিন্তু খুব রিচ ডিপার্টমেন্ট, প্রত্যেকটা ডিপার্টমেন্টই খুব ভ্যালুয়েবল ডিপার্টমেন্ট। আচ্ছা, যদি মার্কস ডিস্ট্রিবিউশন নিয়ে কথা বলি, বাংলা, ইংলিশ অ্যান্ড জিকেতে তুমি দেখো যে অলমোস্ট 60 মার্কসের রয়েছে। এটা তোমাদের কি আসতেছে যে এখানে তোমরা মিক্সড মার্কস পাচ্ছ, এমন না যে 20 মার্কস অ্যালোটেড আছে বাংলার জন্য, 20 মার্কস ইংলিশ, 20 মার্কস জিকে, তা কিন্তু না। মানে মিক্সড আসবে এই 60 মার্কসটা। দেন 40 মার্কস থাকবে তোমাদের রিটেনে, যেটা হচ্ছে 20 মার্কস থাকবে বাংলা অ্যান্ড 20 মার্কস থাকবে এর মধ্যে তোমার ইংলিশ। আচ্ছা, এবার আসে তোমার সিট নাম্বার নিয়ে। এতগুলো ডিপার্টমেন্ট, সিটও তো বেশিই থাকবে, 415টা সিট পাবা তোমরা, তো গ্র্যাব করে নাও একটা। আচ্ছা, এখন তোমরা এই যে আর্টসের ডিপার্টমেন্টগুলোতে পড়বা বা কেন পড়বা, কি জব অপরচুনিটিস আছে, এটা নিয়ে তোমাদের কথা বলতে আসছে তোমার সুমাইয়া আপু। এত কথার পরে আমাদের সবার আগেই প্রশ্ন আসে যে পড়বো তো পড়বোটা কেন, এটার ফিউচারটা কি? তো এখানে প্রশ্নটা হচ্ছে ওয়াই চুজ বিএসএস অর বিএ। তো সবার আগে আমরা এটার ফুল ফর্মটা জানি। বিএসএস হচ্ছে ব্যাচেলর অফ সোশ্যাল স্টাডিজ, আর হচ্ছে বিএ ব্যাচেলর অফ আর্টস। তো এখন আমরা তো ছোটবেলা থেকে আমরা অনেক সায়েন্স ওরিয়েন্টেড ভাবে বড় হই। আমি নিজেও সায়েন্স ব্যাকগ্রাউন্ডের, তো আমাদের মাথায় এরকমই থাকে যে সায়েন্সে গেলেই মনে হয় শুধু ক্যারিয়ার অপরচুনিটি অনেক ভালো ভালো, আর ওখানে অনেক মনে হয় সম্মান বেশি বা কিছু, আর বাকিগুলোর মনে হয় আর্টসে আবার কে পড়ে, বিজনেসে আবার কে পড়ে, এরা পড়ে খারাপ স্টুডেন্টরা। কিন্তু ফিউচারের যদি আমরা দেখি, নেক্সট স্লাইডে আমরা ফিউচারের জব অপরচুনিটিস সম্পর্কে জানতে পারবো। কিন্তু এটা যে এত অ্যাডভান্টেজ, এটা আমরা অ্যাডমিশনের যখন ফেজটা চলে আসে ঠিক তখন গিয়ে আমরা বুঝতে পারি যে এখানে আর্টস আর বিজনেসের কত অপশন আর কত জব অপরচুনিটিস আর কত বেশি পোটেনশিয়াল আছে। তো পোটেনশিয়াল আর জব অপরচুনিটিস ছাড়াও এখানে আরো কিছু ব্যাপার আছে। আমাদের তো শুধু জব দিয়েই হয় না, আমরা কি পড়াশোনা শুধু জবের জন্যই চাই? ক্রিটিক্যাল থিঙ্কিং, রিসার্চ প্রফিসিয়েন্সি, কমিউনিকেশন স্কিলস, কালচারাল অ্যাওয়ারনেস, টিমওয়ার্ক অ্যান্ড লিডারশিপ, এই প্রত্যেকটা স্কিলই কিন্তু আমাদেরকে একটা অর্গানাইজেশনে একটা ভালো পজিশনে নিয়ে যাওয়ার জন্য অনেক হেল্পফুল। একটা তুমি মনে করো একটা ভালো ইনস্টিটিউশন থেকে তুমি পাশ করে বের হয়ে গেলা, তুমি একা কিন্তু বেরোচ্ছ না, তোমার সাথে হাজার হাজার মানুষ বেরোচ্ছে। এটা একটা ভয়ানক র্যাট রেস। আর এই র্যাট রেস থেকে সবচেয়ে চমৎকার র্যাটটাকে কিভাবে বেছে নেবে? এই স্কিলস গুলো দিয়ে। সেই জন্য এই স্কিলস গুলো কোথায় শেখায়? এই বিএসএস, এই বিএ, এই ডিগ্রিগুলোতে এই জন্য ইম্পর্টেন্ট, বিকজ এটা শুধু আমাদেরকে পড়াশোনা শেখাচ্ছে না, পড়াশোনার বাইরে আমাদের এক্সট্রা কারিকুলার অনেক কিছুই শেখাচ্ছে, যেটা আমাদের ক্যারিয়ার অপরচুনিটি এবং জীবনে অনেক গুরুত্বপূর্ণ প্রভাব রাখে। এর পরের স্লাইডটা যদি আমরা দেখি, BSS programs also enhance your academic journey through these things. আমরা যদি একটা একটা করে যাই, ডিবেটিং অনেক ইম্পর্টেন্ট। তুমি যদি একটা কর্পোরেট লাইফে তুমি যদি যাও ওইদিকে,
তোমার একটা কর্পোরেট এনভায়রনমেন্টে টিকে থাকার জন্য কথার একটা ম্যানারিজম থাকে, অনেক কিছুই থাকে। অ্যান্ড ডিবেট আমাদের এই জিনিসটা শিখিয়ে দেয় যে আমাদের কোথায় কিভাবে কেন কথা বলতে হবে। অ্যান্ড দেয়ার আর আদার থিংস, অনেক কম্পিটিশন আছে। এই পলিসি মেকিং কম্পিটিশনটা অ্যাকচুয়ালি ইকোনমিক্স বেসড। তুমি যদি ইকোনমিক্স নিয়ে পড়ো তাহলে তুমি এই পলিসি মেকিং কম্পিটিশনসগুলো অ্যাটেন্ড করতে পারবা, যেটার জন্য ফিউচারে তোমাকে যারা হায়ার করবে তারা কিন্তু এই কম্পিটিশনে কারা জেতে তাদেরকেই দেখে, যে ফিউচারে এদেরকেই আমাকে নিতে হবে। তুমি শুধু যদি একটা ডিগ্রি নিয়ে পাশ করো তাহলে কিন্তু লাভ নাই, তোমার এই ধরনের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসেও অ্যাক্টিভ থাকতে হবে। ওয়ার্কশপস অ্যান্ড সেমিনার্স, অনেক ওয়ার্কশপ হয়, অনেক সেমিনার হয়। তুমি যদি সেমিনারগুলো অ্যাটেন্ড করো তুমি তাহলে বুঝতে পারবা যে যারা পাশ করে বের হয়ে গিয়েছে, যারা এখন একটা জব ফিল্ডে আছে, তাদের পয়েন্ট অফ ভিউ থেকে ব্যাকগ্রাউন্ডটা কিরকম ছিল। তুমি এই সেমিনার ওয়ার্কশপ যদি অ্যাটেন্ড না করো তুমি কিন্তু তাদের পয়েন্ট অফ ভিউটা ধরতে পারবা না। দেন আছে ক্লাবস অ্যান্ড ইন্টার্নশিপস, এটা নিয়ে যত কম এটা নিয়ে অনেক বলার আছে। ইন্টার্নশিপ তুমি যদি নিয়ে রাখো, সবসময় পেইড ইন্টার্নশিপ হতে হবে না, জাস্ট ফর এক্সপিরিয়েন্স। কিন্তু তুমি যদি ইন্টার্নশিপ নিয়ে রাখো তাহলে তোমার একটা নাম হবে। অনেকগুলো ইন্টার্নশিপ নেওয়ার পর তোমার একটা যে নাম হয়ে যাবে, সেই নাম থেকে তুমি অনেক ভালো একটা জব অপরচুনিটি পেয়ে যাবা। কমিউনিটি সার্ভিস, এই জিনিসটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট। আমরা শুধু যদি জবের কথা না দিয়ে আমরা যদি আমাদের জাস্ট এক্সট্রা কারিকুলারের কথাও ভাবি, সেটার ক্ষেত্রেও কিন্তু কমিউনিটি সার্ভিস অনেক ইম্পর্টেন্ট। Additionally, BSS programs provide a strong academic foundation for pursuing higher education both locally and internationally. মানে কি? মানে হচ্ছে তুমি যদি এই ডিগ্রিগুলো নাও, তারপর তুমি যদি গ্র্যাজুয়েট করে বের হও, তুমি যে শুধু বাংলাদেশের মধ্যে জব অপরচুনিটি পাচ্ছ তা না, তুমি কিন্তু ইন্টারন্যাশনালি অনেক জব অপরচুনিটি পাবা। আর তার চেয়েও বেশি কথা, মনে করো তুমি এখান থেকে ব্যাচেলার করার পরে তুমি চাও মাস্টার্সটা করতে একটা বিদেশে অনেক ভালো একটা ইউনিভার্সিটিতে। এই ইকোনমিক্স বলো, ল বলো, এসব ফ্যাকাল্টির এত চমৎকার স্কলারশিপ অপরচুনিটি আছে, তুমি চাইলে অনেক ভালো ভালো বিশ্ববিদ্যালয় বিদেশেও পার্সিউ করতে পারো। সো এটা শুধু তোমার কিন্তু বাংলাদেশের ক্যারিয়ার অপরচুনিটির মধ্যে লিমিটেড রাখছে না, এটা তোমাকে ইন্টারন্যাশনালি অনেক বড় একটা এক্সপোজার দিচ্ছে, যেটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। বর্তমান এই কম্পিটিটিভ ওয়ার্ল্ডে তুমি শুধু নিজের দেশের মধ্যে তুমি কতটুকু পাচ্ছ সেটা কিন্তু তুমি মাথায় রাখলে অনেক ছোট করে ফেলছো তুমি তোমার লেভেলটা। তুমি এর চেয়ে দেখবা যে তুমি গ্লোবালি তুমি কোথায় কি পড়লে তুমি গ্লোবালি সবচেয়ে বেশি অপরচুনিটি পাচ্ছ। অ্যান্ড বিএসএস অ্যান্ড বিএ প্লাস এলএলবি, আমি নিজের ডিপার্টমেন্টের কথা না বললে এটা খুবই অন্যায় হবে, এলএলবি করেও কিন্তু অনেক ভালো ভালো জায়গায় যাওয়া যায়। সেই জন্য এই ডিপার্টমেন্টগুলো আর এই লাইনে পড়াটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এরপরে আমাদের এই জব স্কেল অ্যান্ড আদার জব অপরচুনিটি নিয়ে বলতে আসছে আমরা। আচ্ছা দেখো, অনেকটা হইলো কি পড়বো না পড়বো, কেন পড়বো ভাই, আসলে আর্টস পড়ে লাভ কি? হ্যাঁ ভাই, খালি বিসিএস দিব কিনা? না, শুধু বিসিএস দিবা না, আর অনেক কিছুই করবা। দেখো প্রথমে আসতেছে বিসিএস। হ্যাঁ, এখানে যে বাংলা, ইংলিশ, জেনারেল নলেজ, খুব প্রাইম 3টা সাবজেক্ট। এগুলো কিন্তু তোমরা যদি আর্টসের সাবজেক্টটা পড়ো, তুমি আইআর পড়ো, ল পড়ো, এমসিজে পড়ো, যেটাই পড়ো, সবকিছুর ক্ষেত্রে কিন্তু তোমার একটা জিকে শেখানো হচ্ছে। তুমি যে অনেক রিসার্চ করতেছো, এগুলো কিন্তু তোমার এই জিকেটাও কাজে আসতেছে বিসিএস এর ক্ষেত্রে। তুমি একটু সরো সরো, টাকা 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 টাকা, এই যে দেখো টাকা টাকা টাকা, শুধু টাকা আর টাকা, ঠিক আছে? মানে শুধু মানে ঢুকলেই টাকা। আচ্ছা, বেতনটা আগে বলি, যেহেতু সবাই অনেক এক্সাইটেড। এন্ট্রি লেভেল কিন্তু শুরু হয় 20,000 থেকে 40,000 এর ক্ষেত্রে। আর ব্যাংক জবের ক্ষেত্রে নাই বলি, যে কেউ অ্যাপ্লাই করতে পারে 50,000 থেকে 70,000ও চলে যায়। আর যখন মিড লেভেলে যাবা 2 to 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স, তখন তোমার 50,000 থেকে 1 লাখ পর্যন্ত যাবে। আর যখন সিনিয়র লেভেলে যাবা তখন 1 লাখ প্লাস। হ্যাঁ, অনেক টাকা এখন আসে, কোত্থেকে টাকা পাবো? দেখো এরপর আসে এনজিও। হ্যাঁ, আমরা যে বিভিন্ন ইউএন আছে, ইউনিসেফ আছে, ওয়ার্ল্ড ব্যাংক আছে, এগুলোতে আমরা ইজিলি জব পেতে পারি অ্যাপ্লাই করার পরে। এরপর আসি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, যেটা বললাম যে অনেক ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন গুলো আছে, ওগুলোতে আমরা জব পেতে পারি। একাডেমি এন্ড রিসার্চ, ভাই খালি পড়াবোই কি না, শুধু পড়ানো না, বিভিন্ন রিসার্চ ইনস্টিটিউশন আছে, BIIS, যেটা যারা হচ্ছে পলিসি মেকিং, যারা পলিসি রিসার্চ করে, অ্যানালাইসিস করে, ওখানে জব পাওয়া যায়। মিডিয়া এন্ড জার্নালিজম, এই যে আমাদের আনাস ভাইয়া কিন্তু মিডিয়াতে পড়তেছে, সো এখানে কিন্তু বেসিক্যালি বিভিন্ন মিডিয়া চ্যানেল, প্রেজেন্টেশন বা যে কোনো জায়গাতে অ্যাপ্লাই করা যায়। এরপরে কর্পোরেট সেক্টর, এমএনসি, আমি যদি আমার ডিপার্টমেন্ট বলি, ইন্টারন্যাশনাল রিলেশনস, আমার ডিপার্টমেন্ট অনেক অ্যালামনাই কিন্তু অনেক এমএনসিতে ভালো ভালো পজিশনে 1 লাখ প্লাস স্যালারি নিয়ে জব করতেছে। আর লাস্টে ব্যাংক জব নাই বলি, যে তোমরা সবাই অ্যাপ্লাই করতে পারবে, সবাই করতে পারবে। আচ্ছা, ঠিক তাহলে আছে, আমরা সবাই চলে আসি। আমাদের কাঙ্ক্ষিত লাইভ হিউজ বড় একটা লাইভ শেষ হয়ে গেল। এখন আমাদের টিমকে আমরা আরেকবার দেখাই, জানাল আপনিও আছেন। ওকে, তো ওইটাও দাও। আচ্ছা, এখন সবাইকে দেখা যাচ্ছে। তো আমরা, আচ্ছা ভাই আপনি বলেন, শেষ করে।
আহ, সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের লাইভ সেশনটা সারাক্ষণ মানে সবসময় সারাক্ষণ দেখার জন্য, একদম পুরোটা দেখার জন্য। আশা করি হচ্ছে তোমাদেরকে ওভারঅল একটা ইনসাইট দিতে পারছি যে আসলে মানে তুমি মানে কোন কোন ক্ষেত্রে হচ্ছে সেকেন্ড টাইম দিতে পারতেছো, মানে সেকেন্ড টাইম এক্সাম দিতে পারতেছো, তোমার কোথায় কোথায় স্কোপ আছে। হ্যাঁ, বা হচ্ছে আমরা চেষ্টা করছি যে তোমার সামনে তুলে ধরার, যে যাতে করে হচ্ছে তুমি বুঝতে পারো যে না আসলে তোমার কতটা স্কোপ আছে। তুমি হচ্ছে এখন অনেকটা ফ্রাস্ট্রেটেড নিজেকে মনে হচ্ছিল কিছুক্ষণ আগেও, কারণ হচ্ছে তোমরা চান্স পাওনি, পরীক্ষা শেষ হয়ে গেছে, এখন কি করবা। সো তোমাদের সামনে তুলে ধরলাম যে তোমাদের আরো কি কি অপরচুনিটিস আছে এবং তুমি এইগুলাতে চান্স পেলে তুমি আরো সামনে কিভাবে নিজের ক্যারিয়ারটাকে আরেকটু সুন্দর করতে পারবা। এবং আরো তোমার যদি কোনো কোয়েশ্চেন থাকে এই রিলেটেড এবং হচ্ছে সেকেন্ড টাইম চান্স পাওয়ার জন্য বা সেকেন্ড টাইম পরীক্ষা দেওয়ার জন্য, তুমি হচ্ছে সায়েন্স থেকে পড়ো বা হচ্ছে সায়েন্সেই থাকো বা গ্রুপ চেঞ্জ করো, যেটাই করো না কেন, অবশ্যই আমাদেরকে ডু নক মি, অবশ্যই আমাদের পেজে মেসেজ দিবা। অথবা হচ্ছে ভাইয়া আছে, ভাইয়াকে তো তোমরা চিনোই, ভাইয়া হচ্ছে তোমাদেরকে SSC-FRB-তে পড়াইছে। সো তোমরা যে কোনো কোয়ারিজ আমাদেরকে বলবা। হ্যাঁ, আর যে কোনো ধরনের জিজ্ঞাসা থাকলে অবশ্যই আমাদেরকে নক করবা। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, তো ভাইয়া তো বলেই দিল, আর আমি না আগাই, অনেকক্ষণ হয়ে গেছে। দেখা হবে একদম তোমাদের ক্লাসরুমে, ঠিক আছে? টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই একটা বাই দিয়ে দাও। সবাই টাটা, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।